অ্যানাউন্সমেন্ট আছে ক্লাসের শেষের দিকে। ওকে, সেটা হচ্ছে ইন্টার্নশিপ একটা প্রোগ্রাম, আমাদের গবেষণা লার্নিং একাডেমি একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম। ওকে, সো ওই ইন্টার্নশিপ প্রোগ্রামের ম্যাটেরিয়াল গুলো প্রোভাইড করা হবে, এছাড়াও আলাদা ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকবে এর জন্য। ওকে, সো ব্যাপারে কি আপনারা আগ্রহী? এটা আমরা এই ক্লাস শেষে অ্যানাউন্স করব। ওকে, সো ওকে, সো টুডেজ সেশন, আজকের সেশন 8টা থেকে 9টা পর্যন্ত আমরা বিভিন্ন রকম পিএলসির আইডিওলজি, ইন্ট্রোডাকশন এগুলো নিয়ে আলোচনা করব। দেন 9টা থেকে 9টা 15 পর্যন্ত ইন্টার্নশিপের যে অ্যানাউন্সমেন্টটা, আমাদের যে ইন্টার্নশিপ অ্যানাউন্সমেন্টটা আছে সেটা আমরা 9টা থেকে 9টা 15 শার্পলি করব। দেন হচ্ছে 9টা 15 থেকে 10টা পর্যন্ত আমরা হ্যান্ডস অন একটা সেশন করব। আমরা থ্রু আউট দি কোর্সে কিরকম ভাবে আমাদের কোর্সটা হবে এর একটা গ্লিমস আমরা এই হ্যান্ডস অন সেশনে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আমি পারমিশন চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমার পরিচয়টা দেওয়ার জন্য। আপনারা যদি পারমিশন দেন, চ্যাট বক্সে পি লিখুন, পি দিয়ে পারমিশন দিন, তাহলে আমি আমার পরিচয়টা দিব। অল্প কথায় আমি আমার পরিচয়টা আপনাদেরকে দিব। চ্যাট বক্সে পি লিখে আপনি রিপ্লাই করুন, পারমিশন দিন, তাহলে আমি আমার পরিচয়টা দিব। ওকে, সো থ্যাংক ইউ, পারমিশন গ্রান্টেড, অনেকেই পি লিখে দিচ্ছেন। ওকে, আমি জিআর চৌধুরী, অটোমেশনে কাজ করি, 10+ ইয়ার্স এক্সপিরিয়েন্স। আমি কোকাকোলা প্লান্টে কাজ করেছি, এফএমসিজি কোম্পানিতে 8 বছরের বেশি কাজ করেছি। অটোমেশনে পিএলসি, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, পিএলসি, ভিএফডি, এইচএমআই প্রোগ্রামিং নিয়ে কাজ করি, আইওটি, ইন্টারনেট অফ থিংস ডিভাইস নিয়ে কাজ করি, অটোকেট ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করি, ডিজাইন করি। দেন বি এ লাইফ লং লার্নার। ওকে, সো আমি অ্যাকচুয়ালি সবসময় নিজেকে স্টুডেন্ট মনে করি। প্রতিদিনই আমি সময় করে নির্দিষ্ট টাইমে শেখার চেষ্টা করি। আমি যদি অ্যাকচুয়ালি আপনি দেখা যায় যে আপনি নো ম্যাটার, আপনি 2 লাখ টাকা 1.5 লাখ টাকা বেতনের চাকরি করেন, জব করেন, বাট আপনি যদি লার্নিং শেখা বন্ধ করে দেন, তাহলে আপনি একটা সময় গিয়ে জব হারাবেন। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত এই 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 যে 21st সেঞ্চুরি, এই সেঞ্চুরিতে আমাদেরকে সবসময় নিত্য নতুন জিনিসের সাথে নিজেকে আপডেট রাখা। এআই এর যুগে কত কিছু আমরা এই আমাদের গবেষণা লার্নিং একাডেমির অনেক কিছুই আমরা শুরু থেকে ম্যানুয়াল অনেক কিছু, অনেক অপারেশন ছিল, বাট এখন অনেক কিছু আমরা এআই এর মাধ্যমে করতে পারি, আমাদের সিস্টেম অপারেশন থেকে ধরে। ঠিক আছে, তো এই নিত্য নতুন টেকনোলজির সাথে আমাদের সবাইকেই আপডেট থাকতে হবে, আপডেট করতে হবে। আমাদেরকে একজন লাইফ লং লার্নার হইতে হবে যদি আমরা এই একবিংশ শতাব্দীতে নিজেদের অস্তিত্ব টিকায় রাখতে চাই। আমি ইন্ডিয়ার বেঙ্গালুরু থেকে ট্রেনিং করেছি ইলেকট্রিক ভেহিকেলের উপর। আমি জেইন ইউনিভার্সিটি থেকে একটা ওয়ার্কশপ করেছি, 21 দিনের একটা ওয়ার্কশপ। বিভিন্ন জায়গায় অন ডিমান্ডে ট্রেনিং অ্যারেঞ্জ করি, এন্ড বাংলাদেশের 20টারও বেশি কোম্পানিতে আমি প্রজেক্ট করেছি। সো এই প্রজেক্টগুলো করতে গিয়ে এগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ওকে, সো আমাদের মিশনটা যদি বলি, গবেষণা লার্নিং একাডেমি 2016 সাল থেকে 16 সালে আমি প্রতিষ্ঠা করি। দেন আমার উদ্দেশ্য হচ্ছে 1 মিলিয়ন স্টুডেন্টকে প্রফেশনাল এবং পার্সোনালি হেল্প করা, যাতে তারা ক্যারিয়ারে সাকসেসফুল হয়। প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য অনলাইন ভিত্তিক একটি প্রোয়েক্টিভ পদ্ধতি প্রমোট করে, যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে, আমি জানি আজকে অনেক জায়গা থেকে এই অনলাইনের সুবাদে আপনারা জয়েন করতে পেরেছেন, এবং এই 30টা ক্লাস আপনারা কমপ্লিট করার পর আমি আপনাদেরকে ড্যাম শিওর, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আপনারা আপনাদের লাইফ ডিফারেন্ট হবে। ওকে, সো আজকের পরে এবং 30টা ক্লাসের পরে অবশ্যই আপনার লাইফ ডিফারেন্ট হবে। এবং এই জয়েন করেছেন, মিডল ইস্টে অনেক ভাইরা আছেন, বাঙালি ভাইরা আছেন, তারা জয়েন করেছেন। ইঞ্জিনিয়ারদের দক্ষতা বাড়ানো এবং দক্ষতা বেঞ্চমার্কে নিয়ে আসা। সো আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, তখন দেখতাম যে আমাদের দেশীয় যারা আমাদের ইঞ্জিনিয়ার আছি, আমাদের ফ্যাক্টরি ম্যানেজমেন্ট বলেন, মালিক পক্ষ বলেন, সব দিক দিয়ে কিন্তু বিদেশিদের প্রায়োরিটি দেওয়া হয়। দেওয়ার কারণও আছে, তারা অনেকটাই দক্ষ, বাট আমাদের দেশীয় এডুকেশন সিস্টেম বলেন একটা যে প্রবলেম, সো ওই প্রবলেমের কারণে আমরা আসলে অতটা দক্ষ হয়ে কাজ করতে পারি না। ওকে, সো এটা আমাকে খুব পীড়া দিত। ওকে, সো আমি চেষ্টা করলাম যে আমি এমন একটা প্রতিষ্ঠান তৈরি করব যেখানে বাংলাদেশের বিভিন্ন এক্সপার্টরা এই প্রতিষ্ঠান থেকে তাদের নলেজ শেয়ার করবে, এবং আমরা 2018 সাল থেকে এই নলেজ সবাইকে শেয়ার করে আসছি।
ওকে, সো কারিগরি শিক্ষার প্রসারে বিভিন্ন একাডেমিক এবং রিসার্চ ইনস্টিটিউশনের সাথে একযোগে কাজ করে, যেটা আমরা অলরেডি বিভিন্ন ইনস্টিটিউশনের সাথে কাজ করছি, এবং ইন ফিউচারে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা একটা দক্ষ জনশক্তি তৈরিতে টেকনিক্যাল ফিল্ডে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি লার্নাররা, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে যান, দেখবেন যে লার্নাররা অ্যাকচুয়ালি আমাদের সম্পর্কে কি বলে। ওকে ওকে ওকে, মোহাম্মদ জিহান সালেহিন অস্ট্রেলিয়া থেকে জয়েন করেছেন, কক্সবাজার থেকে আব্দুল্লাল ফাইসাল, অনেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে তারা জয়েন করেছেন, তো থ্যাংক ইউ। ওকে, সো লার্নার অ্যাকচুয়ালি আমাদের সম্পর্কে কি বলে, আমরা নিয়মিত ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম টপিক আপলোড করি, ওখান থেকে আপনারা বিভিন্ন বিষয়ের উপর টেকনিক্যাল ফিল্ডের এই আলোচনাগুলো, টিউটোরিয়ালগুলো শিখতে পারেন। ওকে, সো হোয়াই 30 ডেজ? 30 ডেজ কেন? আমরা জানি যে এই 30 ডেজে আমরা যে কোনো জিনিস যদি 30 ডেজ, আপনারা মিরাকল মর্নিং এই বইটা পড়েছেন কিনা জানি না, আমি সবাইকে রিকমেন্ড করব এই বইটা পড়ার জন্য, কারণ এই বিংশ শতাব্দীতে এত পরিমাণ ডিস্ট্রাকশন, কোনো কিছুই আমাদের পক্ষে নাই। আমরা একটা মোবাইল নিয়ে আছি, মোবাইলটা পাশে রেখে দিলাম, দেখা গেল যে একটা টোন বেজে, নোটিফিকেশন বেজে উঠলো, আমি কোনো একটা কাজ করতেছি, অটোমেটিক্যালি আমার মনোযোগটা এই কাজ থেকে সরে গেল। সো এত পরিমাণ ডিস্ট্রাকশনের এই যুগে আসলে আমাদের কোনো কিছু শেখা, মনোযোগ দেওয়া খুবই কঠিন। বাট আপনি যদি 30টা দিন কোনো কিছু করেন, নিয়মিত করেন, তাহলে দেখা যাবে যে আপনি ওই বিষয়ে দক্ষ হয়ে উঠবেন। সো এটা আমাদের কোনো কিছু লার্ন করা, কোনো কঠিন বিষয় শেখার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই বিষয়ে আমাদের ফোকাস আনা, এবং ওই ফোকাসটা আনার ক্ষেত্রে 30 ডেজ কোনো কিছু নিয়মিত করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের গবেষণা লার্নিং একাডেমিতে যতগুলো কোর্স আছে সবগুলো আমরা 30 ডেজে করি, এবং এই কোর্সটাতে 30 ডেজ পরে আমরা আমাদের যে একটা পিএলসি অটোমেশন শেখার যে একটা আমাদের লার্নিং একটা অভ্যাস তৈরি হবে, এই একটা যে ফোকাস তৈরি হবে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, সো আপনি দেখা যায় যে 30 দিন যদি টানা স্ক্রল করেন, ফেসবুকের রিলস গুলা স্ক্রল করেন, ইউটিউবের শর্টস স্ক্রল করেন, আপনি মনের অজান্তেই ঘরে বসে, বাইরে, ক্যান্টিনে, বাসে, ট্রান্সপোর্টে, ইউনিভার্সিটিতে, অফিসে, সব জায়গায় দেখবেন যে আপনি মনের অজান্তে স্ক্রলিং করছেন। সো এরকম প্রবলেম কার কার হয়? আহ, এরকম প্রবলেম কার কার হয়, মনের অজান্তে এই ইউটিউবের শর্টস বা রিলস গুলা স্ক্রলিং হয়? হ্যাঁ, কমেন্ট আমি সবারটা দেখতে পাচ্ছি, বাট আপনারা হয়তো আমার কমেন্ট দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন না কারণ এটা রেস্ট্রিক্টেড, অফিসিয়াল কারণে এটা রেস্ট্রিক্টেড রাখা হয়েছে। ওকে ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেরই এরকম প্রবলেম হয়। সো আমি চাইবো যে আপনারা এটার উপর কন্ট্রোল নিন। আপনারা ইলন মাস্ককে সবাই চিনেন, ইলন মাস্কের মোবাইলটা একজন একজন তার একটা প্রোগ্রামে যে সঞ্চালক তার মোবাইলটা চেক করতে বললো যে তার মোবাইলে আজকে সারাদিন কত টাইম সে স্ক্রিন টাইম ছিল। সে দেখলো যে আজকে সারাদিন তার স্ক্রিন টাইম ছিল 1 মিনিট। সারাদিনে চিন্তা করেন তো, বললো যে এক সপ্তাহে আপনার স্ক্রিন টাইম কত মোবাইলের? সে বললো যে 4 মিনিট। চিন্তা করেন, মানে বিশ্বের সবচেয়ে ধনী এবং সবচেয়ে জ্ঞানী লোক, তার সপ্তাহে 4 মিনিট সে মোবাইল ইউজ করে। সো বুঝতে পারছেন যে কি পরিমাণ ডিস্ট্রাকশন, মানে লেস সে। ওকে, সো আমরা চেষ্টা করব যে আমাদের নিজেদের উপর কন্ট্রোল আনতে, এগুলোর উপর। সো আমরা আমাদের কেরিয়ারটাকে যদি একটা সুন্দর একটা পর্যায়ে নিয়ে যেতে চাই, অবশ্যই আমাদেরকে একটা আগে হ্যাবিট তৈরি করতে হবে। ওকে, সো ওই হ্যাবিটের কারণেই আপনি একটা কিছু স্কিল শিখবেন, একটা লার্ন করবেন, কারণ বর্তমান যুগে লার্ন করার অনেক কিছুই আছে। আমরা যদি কোনো একটা বিষয়, পার্টিকুলার বিষয়ের উপর, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, বিলিভ মি, আপনি যদি পার্টিকুলার একটা বিষয়ের উপর আহ, কোনো কিছুতে এক্সপার্ট হইতে পারেন, অবশ্যই আপনি নিজেকে আগায় নিয়ে যেতে পারবেন। এবং অনলাইনের এই যুগে এত পরিমাণ রিসোর্স আছে, আসলে শেখা অনেক সহজ বিষয়, মানে খুবই সহজ। ওকে, সো চায়নাতে আমি দেখেছি যে যে শুধুমাত্র একটা ফ্যাক্টরিতে নাট বোল্ট টাইট করে, নাট টাইট করে, সে শুধুমাত্র তার কাজই নাট টাইট করা, সে কিন্তু ভালো অ্যামাউন্ট স্যালারি পাচ্ছে এজ এ টেকনিশিয়ান হিসেবে। সে শুধু ওই পার্টিকুলার কাজটায় সে অনেক দক্ষ। ওকে, সো আমরা এই জন্য আমাদের কোর্সটা 30 ডেজ, ইভেন আমাদের গবেষণা লার্নিং একাডেমিতে যতগুলো কোর্স আছে সবই 30 ডেজ। এই 30 ডেজে আসলে কি কি আপনি শিখবেন সেটা আমি একটু আপনাদেরকে বলবো। এই 30 ডেজে মাইন্ড ম্যাপটা কি দেখতে পাচ্ছেন?
সো এই 30 ডেজে আমরা কি কি বিষয়ে আলোচনা করব সেটা আমরা এখন এক নজরে একটু দেখে নিই। ওকে, সো ওকে, আচ্ছা, ডে ওয়ানে আমরা পিএলসি কি, এর অ্যাপ্লিকেশন সুবিধা, পিএলসির আইডিওলজি নিয়ে আজকে আমরা আলোচনা করব, পিএলসি কিভাবে ডাটা প্রসেস করে, ডে টু তে পিএলসি প্রোগ্রামিং কিভাবে কাজ করে, পিএলসির ইনপুট আউটপুট ওয়্যারিং নিয়ে আমরা বিস্তারিত জানবো। ডে থ্রি তে আমরা পিএলসির অ্যাড্রেসিং নিয়ে আলোচনা করব, পিএলসির অপারেশন, স্ক্যান সাইকেল। দেন ডে ফোরে আরএলসি, রিলে সার্কিট, রিলে লজিক সার্কিট নিয়ে আলোচনা করব। ওকে, সো আরএলসি আপনারা অনেকেই এখানে যারা আছেন যারা রিলে সার্কিট নিয়ে খুব ভালো লজিক তৈরি করতে পারেন। সো এই লজিকের সাথে কম্পেয়ার করে কিভাবে আপনি ল্যাডার প্রোগ্রামিং করবেন, ল্যাডার সেটআপ করবেন, ল্যাডার ডায়াগ্রামে আপনি প্রোগ্রামিং করবেন, সো পিএলসি লজিকগুলো সাজাবেন, সেটা আপনি খুব ইজিলি করতে পারবেন এই সার্কিট অ্যানালজিটার মাধ্যমে। আপনি বুঝতে পারবেন যে আসলে পিএলসি প্রোগ্রামটা খুবই সহজ, পিএলসি প্রোগ্রাম, ল্যাডার প্রোগ্রামিং আসলে খুবই সহজ। আপনি এই উদাহরণটা অ্যানালজিটা যখন আমরা দিব, তখন আমি ড্যাম শিওর আপনি যদি ক্লাসে মনোযোগী হন, অবশ্যই আপনি পিএলসি প্রোগ্রামিং শিখতে পারবেন। নরমালি ওপেন কন্টাক্ট, নরমালি ক্লোজ কন্টাক্ট, এগুলো নিয়ে অনেকের প্রবলেম থাকে। এই কন্টাক্ট গুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো, এই কনসেপ্ট গুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো, বিভিন্ন রকম লজিক গেট সার্কিট, লজিক গেটের মাধ্যমে আমরা এই জিনিসগুলো, এনওএনসি কন্টাক্ট গুলো আপনাদের ক্লিয়ার করবো। দেন পিএলসি ল্যাডার ডায়াগ্রাম নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, দেন বিভিন্ন রকম সেন্সর, ফটো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, মেজারমেন্ট ডিসপ্লেসমেন্ট সেন্সর, টেম্পারেচার সেন্সর, এগুলো নিয়ে আলোচনা করব, এর অপারেশন গুলো নিয়ে আলোচনা করব। কারণ পিএলসি প্রোগ্রামিং এর ক্ষেত্রে অটোমেশনে কাজ করার জন্য এই বিভিন্ন রকম সেন্সর গুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। ফিজিক্যাল বিভিন্ন এনভায়রনমেন্টের বিভিন্ন যে ইয়াগুলা, বিভিন্ন যে ফিডব্যাক গুলা, ধরেন সেন্সরের সামনে কোনো একটা বস্তু এসেছে কি এসেছে না, সেটা সেন্সর ফিডব্যাক দেয় হচ্ছে পিএলসি কে। সো এই ফিডব্যাক গুলো আমরা সেন্সরের মাধ্যমে পাই। সো অনেক রকম সেন্সর ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, কোন পারপাসে কোন সেন্সর ব্যবহার করবেন। ওকে, সো এই সেন্সর গুলার কার্যপ্রণালী, অপারেশনটা আমাদের জানা দরকার, যেটা আমরা এখানে কভার করব শুরুর দিকে। দেন রিলে টাইমার অপারেশন, এগুলা রিলে টাইমারও অনেক বেশি ইউজ হয়, কন্ট্রোলার গুলো, এগুলো কিভাবে কাজ করে, কিভাবে অপারেশন হয়, এগুলো শিখবো। কাউন্টার টেম্পারেচার কন্ট্রোলার, সেন্সর অপারেশন, ওকে, সো টেম্পারেচার সেন্সর অপারেশন, এগুলো আমরা দেখবো। দেন S7200 পিএলসি নিয়ে আমরা অনেক বিস্তারিত আলোচনা করব। ওকে, S7200 পিএলসি তে আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব। ইন্ট্রোডাকশন টু S7200 পিএলসি, ইনপুট আউটপুট ওয়্যারিং, এই S7200 পিএলসি প্রোগ্রামিং অর্থাৎ মাইক্রোইন সফটওয়্যারে আমরা এর লজিক গেটগুলো কিভাবে সলিউশন করতে হয়, এই লজিকগুলো আমরা দেখবো, ল্যাডার প্রোগ্রামিং করব। দেন বিভিন্ন রকম পিএলসি কমিউনিকেশন কেবলগুলো, কোন পিএলসির জন্য কোন কমিউনিকেশন কেবল ব্যবহার করবেন, কোন সফটওয়্যার ব্যবহার করবেন। S7200 পিএলসি তে শুরুতেই আমরা একদম প্রোগ্রাম লিখে আপলোড ডাউনলোড এগুলো একদম ফিজিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, সো আপনারা অনেকেই হয়তো মনে মনে ভাবছেন যে ফিজিক্যাল জিনিসপত্রগুলো আমরা অনলাইনে কিভাবে শিখবো। আমরা গত এক বছরে 22,000-এরও বেশি স্টুডেন্ট আমাদের এখান থেকে ট্রেনিং নিয়েছেন। ওকে, সো দেশের বাইরে থেকে। ওকে, সো আমরা একদম পিএলসি ট্রেনিং অ্যাকচুয়ালি ফিজিক্যাল যে বিষয়গুলো, এটা অ্যাকচুয়ালি মোরলেস আমাদের অবশ্যই জানা দরকার, সেটা অনেকটা টেকনিশিয়ান কাজ। সো আপনি যদি ডায়াগ্রাম গুলা ভালোভাবে বুঝেন, ইনপুট আউটপুট পয়েন্ট গুলা ভালোভাবে বুঝেন, পিন ডায়াগ্রাম গুলা ভালোভাবে বুঝেন, ওকে, সো ওয়ারিং করা ইজ সিম্পল ম্যাটার। ওকে, সো আপনি যে কেউ ওয়ারিং করতে পারে, আপনি যদি ডায়াগ্রামটা দিয়ে দেন, এজ এ স্মল টেকনিশিয়ানও এটা করতে পারে। সো আমরা এখানে এই কোর্সটাতে বেসিক্যালি প্রোগ্রামিং এর উপর বেশি ফোকাস করব, একটু আপার লেভেলে। ওকে, সো পিএলসি ডিজিটাল ইনপুট আউটপুট ওয়ারিং এন্ড প্রোগ্রামিং, এগুলা দেখবো। ওকে, সো আমরা একটা পিএলসি, S7200 পিএলসি একটা একদম পার্ট টু পার্ট, পয়েন্ট টু পয়েন্ট আমরা ওয়্যারিংটা জানার চেষ্টা করব, কোন পয়েন্টে কি দিবেন। ওকে, সো একটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, আপনি যে কোনো রকম পিএলসি আপনি প্রোগ্রামিং করতে পারবেন। ওকে, দেন অন ডিলে, অফ ডিলে টাইমার, পিএলসির কাউন্টার ইনস্ট্রাকশন, ডাটা রেজিস্টার, মভ, ফ্লিপ ফ্লপ, এজ ইনস্ট্রাকশন, পিএলসির অ্যানালগ ইনপুট আউটপুট ডিভাইস। ডিজিটাল ইনপুট আউটপুট অনেকটা সহজ, বাট অ্যানালগটা একটু ডিফিকাল্ট। আমরা অ্যানালগটা কভার করব ডিজিটাল প্রোগ্রামিং শেষ করার পর, এবং অ্যানালগ সিগন্যাল ব্যবহার করে কিভাবে আপনি বিশেষ করে অ্যানালগ ভোল্টেজের বিভিন্ন ভোল্টেজ লেভেলে আপনি কিভাবে বিভিন্ন রকম লোডকে অপারেট করবেন, এগুলো আমরা দেখব। দেন অ্যারিথমেটিক অপারেশন, অ্যানালগ প্রোগ্রামিং এর বিভিন্ন আমরা একটা এক্সাম্পল দেখব।
অ্যারিথমেটিক অপারেশন বলতে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো পিএলসির মাধ্যমে কিভাবে করতে হয় আমরা দেখব। ওকে, দেন বিট লজিক প্রোগ্রামিং কমিউনিকেশন মিচুবিশি পিএলসির ক্ষেত্রে বিট লজিক প্রোগ্রামিং ডিজিটাল প্রোগ্রামিং যেটা কমিউনিকেশন আপলোড ডাউনলোড নর্মাল বিষয়গুলো আমরা যেটা S7200 এ দেখেছি সেটা আমরা মিচুবিশির জন্য দেখব। দেন আমরা অমরন পিএলসির জন্য দেখব। যেহেতু মিচুবিশি অমরনও অনেক বেশি ব্যবহার করা হয় এই কোর্সটাতে আমরা এটা রেখেছি যে বিট লজিক প্রোগ্রামিং কমিউনিকেশন টাইমার কাউন্টার, ওকে, এই জিনিসগুলো আমরা দেখব। দেন S7-1200টাও রেখেছি কারণ S7-1200টা হচ্ছে S7-1200 পিএলসি অনেক বেশি ব্যবহার হয় বাংলাদেশে সব জায়গায়। ওকে, সো এইটা আমরা রেখেছি টিএ পোর্টালে কিভাবে আপনি S7-1200 পিএলসি তে প্রোগ্রামিং করবেন, একটা এইচএমআই ডিজাইন করবেন, ইথারনেট কমিউনিকেশন কিভাবে করবেন, ইনপুট আউটপুট ওয়্যারিং, সো এই জিনিসগুলো আমরা শিখব। ওকে, দেন সিমেন্স কেটিপি 400 এইচএমআই একটা আমরা এইচএমআই টা ডিজাইন করব। এইচএমআই হিউম্যান মেশিন ইন্টারফেস এর মাধ্যমে অপারেটর সাধারণত টাচ করে প্ল্যান্ট পরিচালনা করে। সো এই এইচএমআই ডিজাইন কিভাবে করবেন, পিএলসি এর সাথে কিভাবে ইন্টারফেস করবেন, একটা বাটন কে পিএলসি এর ইনপুটের সাথে কিভাবে আপনি এগুলা করবেন, এই জিনিসগুলো আমরা এখানে শিখবো। দেন ভিএফডি ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ আমরা শিখবো। ভিএফডি শিখবো যেখানে মোটর কন্ট্রোলের জন্য এই ভিএফডি ব্যবহার করা হয়। এমন কোনো ফ্যাক্টরি পাবেন না যেখানে মোটর নাই আসলে, সো মেশিন মোটরের মাধ্যমেই অপারেট হয়। সো এই মোটরকে কন্ট্রোল করা, মোটর যেহেতু একটা ইন্ডাকটিভ লোড, একে কন্ট্রোল করা, আমার প্রয়োজন অনুসারে এর স্পিড কন্ট্রোল করা, এর মুভমেন্ট এক্সিলারেশন, ওকে, সো এগুলো কন্ট্রোল করা গুরুত্বপূর্ণ। এটা ভিএফডির মাধ্যমে করতে হয়। বিভিন্ন রকম প্যারামিটার ব্যবহার করে আমরা কিভাবে ভিএফডির মাধ্যমে মোটর কন্ট্রোল করতে পারি এটা আমরা আমাদের এই কোর্সে দেখানোর চেষ্টা করব। ওকে, সো এই কারিকুলামটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? জাস্ট ওয়াও। যদি মনে করেন যে এটা আপনাদের কাছে ওয়াও মনে হয়েছে তাহলে চ্যাট বক্সে ওয়াও লিখে রিপ্লাই করুন। জাস্ট ওয়াও লিখে রিপ্লাই করুন। ওকে, মাইনুল, তৌহিদুল, তিতাস, মাহফুজুর, থ্যাংক ইউ, সোহাগ, সাকিব, হুমায়ুন, রেজাউল, ওকে ওকে। সো এই 30 ডেজ এর আসলে ভ্যালুটা কি? ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে কাজ করা, ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে নিজের অবস্থান মজবুত করা, এবং যারা অলরেডি ফিল্ডে আছেন, যারা স্ট্রাগলিং করছেন বিভিন্ন প্রোগ্রামিং, পিএলসির অপারেশন, পিএলসির কন্ট্রোল সিস্টেম এগুলো নিয়ে যাদের প্রবলেম হয়, ডিজিটাল অ্যানালগ, ওকে, সো এই জিনিসগুলা আমরা এই কোর্সের মাধ্যমে আশা করি 30টা ক্লাস যদি আপনি মনোযোগের সহিত করেন অবশ্যই আপনি এটা থেকে অনেক বেশি উপকৃত হবেন এবং আমি সেটা আপনাকে গ্যারান্টি দিচ্ছি। সো এখানে অবশ্যই আপনি আমাদের সাথে কমিটেড হন যে এই 30টা ক্লাস আপনি আমাদের সাথে থাকবেন, 30টা ক্লাস থাকবেন এবং এটার মাধ্যমে আমাদের যে একটা লার্নিং এর যে একটা হ্যাবিট তৈরি করা, যে কোনো কিছু আপনি লার্ন করতে পারবেন এই 30টা দিন যদি আপনি থাকেন। ওকে, সো পিএলসি আসলে একটা 30 দিনে যে সবকিছু শেষ করে ফেলতে পারবেন তা না। আপনি যখন আপনার জন্য একটা হ্যাবিট তৈরি হবে এবং আপনি যখন একটা গাইডলাইন পাবেন, রোড ম্যাপ পাবেন, তখন সামনের দিকে এগিয়ে যাওয়াটা আসলে খুবই ইজি, অনেক সহজ। ওকে, ওকে, সো আমরা অনেকেই বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আছি আজকে এখানে। আমরা কারা কোন ডিপার্টমেন্ট থেকে আছি এখানে? ওকে, ট্রিপলি থেকে আছেন আরিফুল, সাকিব, তানভীর আছেন সিএসসি থেকে, রাশিদুল ট্রিপলি থেকে, ওকে,
ইলেকট্রিক্যাল থেকে আছেন নূর হোসেন ট্রিপলি, আশরাফুল ইসলাম ট্রিপলি, ইন্ডিপেন্ডেন্ট থেকে আছেন ট্রিপলি রাকিব, আবু রায়হান ট্রিপলি সিএসসি, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক মোস্তাক ইলেকট্রিক্যাল ফখরুল ট্রিপলি, ইটি শওকত আলী। ওকে, সো আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে দেখতে পাচ্ছি। ওকে, সো অনেক জোরে অনেক দ্রুত আসলে মেসেজগুলো যাচ্ছে। নেটওয়ার্ক সিস্টেমের উপর আমাদের অন্য কোর্স আছে অয়ন, আপনি আমাদের গবেষণা.com এর অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবেন, আপনাকে ইনফরমেশন করা হবে। ওকে, সো মেসেজ দ্রুত যাচ্ছে আসলে, তো পড়া আসলে খুবই ডিফিকাল্ট। ওকে, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রিপলি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সিএসসি সিভিল থেকেও আছেন। ওকে, ওকে, মিক্স ডিপার্টমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ওকে, যারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, পাওয়ার সেক্টর, ওকে, সো কাজ করতে চান, অবশ্যই এই মাস্টার ক্লাসটা আপনাদের জন্য হেল্পফুল হবে। এজ এন ইঞ্জিনিয়ার হিসেবে আমরা যখন রিক্রুটমেন্ট করি বা আমরা যখন জব শুরু করেছিলাম 2011 সালে, তখন আমরা আমাদেরকে জবের পাশাপাশি কি বিষয়টা, সবাই যখন পাশ করে সবাই মোটামুটি একটা সেম কোয়ালিটি নিয়েই থাকে। দেখা যায় যে স্পেসিফিক ইন্ডাস্ট্রি স্কিল না থাকার কারণে অনেক ক্ষেত্রে জবের ক্ষেত্রে আপনাকে অ্যালাউ করবে না। ঠিক আছে, তো কোনো কিছু শেখা, শিখে, বিশেষ করে পিএলসি শিখে, পিএলসি বলতে কি মেশিন, এমন কোনো ইন্ডাস্ট্রি, ছোট বড় মাঝারি লার্জ স্কেলে সব ধরনের মেশিনেই কিন্তু পিএলসি থাকে, পিএলসির মাধ্যমে কন্ট্রোল করা হয় আধুনিক সব মেশিন গুলাই। ওকে, সো আপনি যেখানেই এজ এন ইঞ্জিনিয়ার হিসেবে ওখানে যাবেন, ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবেন, মানে মেশিন রিলেটেড কাজ করতে যাবেন। ওকে, সো অবশ্যই আপনাকে পিএলসির এই এক্সপিরিয়েন্সটা আপনার অবশ্যই থাকা চাই, দরকার, কারণ এটা নিয়ে আপনাকে অবশ্যই কাজ করতে হয় কোনো না কোনো ভাবে। ওকে, সো এটা অবশ্যই আপনাদের এই সেক্টরে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, পাওয়ার সেক্টরে অবশ্যই কাজ করবে। এবং যারা এন্টারপ্রেনার আছেন, এই বিষয়ে কাজ করেন, এগুলো নিয়ে প্রজেক্ট করেন, সো তাদের জন্য খুবই হেল্পফুল হবে। ওকে, সো ওকে, সো আর ইউ রেডি ফর টেকনিক্যাল সেশন? আপনারা কি টেকনিক্যাল সেশনের জন্য রেডি আছেন? যদি রেডি থাকেন তাহলে চ্যাট বক্সে রেডি লিখুন। ওকে, সো অল আর রেডি, আই এম অলসো রেডি। ওকে, সো আমার এনার্জি আজকে 10-এ 10। ওকে, সো এই টেকনিক্যাল সেশন শুরু করার আগে আমি আমার এনার্জি 10-এ 10 আমি আপনাদেরকে এশিওর করছি, একদম লাস্ট পর্যন্ত আমার এনার্জি থাকবে, একদম হ্যান্ডস অন সেশন পর্যন্ত। ওকে, ওকে, সবাই রেডি? তাইলে আমরা আগাই। প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, পিএলসি। নোয়িং অ্যান্ড নট ডুইং ইকুয়াল টু নট নোয়িং। আপনি জানেন বাট আপনি করেন না, তার মানে আপনি কিছুই জানেন না। এই কোটেশনটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা অনেক কিছু জানি, আমরা ইউটিউব থেকে অনেক কিছু দেখি, আমরা গুগল থেকে অনেক কিছু শিখি, বাট আমরা করি না, প্র্যাকটিস করি না। 2 দিন পরে কি হয়? আমরা ভুলে যাই। আমার ক্ষেত্রে এটা হয়, আপনাদের ক্ষেত্রেও হয় আশা করি, সবার ক্ষেত্রেই হয়। সো কোনো কিছু জানা এবং প্র্যাকটিস না করা, ওটা নিয়ে কাজ না করা, এটা আসলে কোনো মানে কোনো ফায়দাই বহন করে না। আপনি অনেক কিছু জানলেন, অনেক কিছু শিখলেন, অনেক নলেজ মাথায় নিয়ে রাখলেন, বাট কোনো প্র্যাকটিস করলেন না, ওই নলেজ কোনো কাজে আসবে না। 2 দিন পরে সেটা আপনি ভুলে যাবেন, 2 দিন, 3 দিন, 5 দিন। যার মেমোরি শার্প সে একটু বেশি মনে রাখবে, বাট আলটিমেটলি ভুলে যাবে। সো এই কোটেশনের সাথে কি আপনারা একমত? ওকে, ওকে, সো যারা লাস্ট পর্যন্ত থাকবে, আমি আগেই বলেছি যে আমরা একটা কিছু ফ্রি গিভঅ্যাওয়ে দিব, আমরা পিডিএফ দিব, টপ 100 ইন্টারভিউ কোয়েশ্চেনস অন পিএলসি। যারা লাস্ট পর্যন্ত থাকবেন শুধু তাদের জন্য। ওকে, সো হোয়াই পিএলসি? পিএলসি আসলে কেন? হায়ার প্রোডাক্টিভিটি, কোয়ালিটি প্রোডাকশন এবং ইফিশিয়েন্ট ইউজ অফ এনার্জি। প্রোডাক্টিভিটি অনেক বেশি, যখন প্রোডাকশনের স্পিড থাকবে, প্রোডাক্টিভিটি দরকার, কোয়ালিটি প্রোডাক্ট দরকার, ইফিশিয়েন্ট এনার্জি ইউজ দরকার। একটা মেশিন ধরেন
তিনটা মেশিন আছে, তিনটা মেশিনের মধ্যে দুইটার অপারেশন শেষ, এখন এটা করে চালানোর দরকার নাই, অটোমেটিক্যালি দুইটা অফ হয়ে যাবে, যেটা দরকার অপারেশনে আছে সেটাই শুধু চলবে। এভাবে এনার্জি সেভ করতে পারে। কোয়ালিটি প্রোডাক্ট সার্ভো সিস্টেমের মাধ্যমে, ইফিশিয়েন্ট পিএলসির মাধ্যমে এই মোটরকে খুব প্রিসাইসলি কন্ট্রোল করে কোনো কিছু কাটিং করা, পজিশনিং করা, রোবোটিক সিস্টেমে পজিশনিং করা, এবং কোনো কাটিং, বিশেষ করে গ্লাস কাটিং, ডোর কাটিং, এই জিনিসগুলা খুব প্রিসাইসলি করতে পারেন। ওকে, ইমপ্রুভ সেফটি, অনেক সেফটি ইমপ্রুভ করে, সেফটি লেয়ার তৈরি করা যায়, সেফটি বিভিন্ন মডিউল আছে। ওকে, সো এমপ্লয়ি সেফটি ফ্যাক্টরিতে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো পিএলসির মাধ্যমে আমরা এই এই জিনিসগুলো আমরা এনশিওর করতে পারি, যেটা অন্য কোনো ভাবে আসলে পসিবল না। ওকে, ওকে, প্রথমে আমরা হিস্ট্রিটা যদি আসি, প্রথমে ম্যানুয়াল কন্ট্রোল ছিল, হাতে হইতো। ধরেন আমরা কোনো কিছু আটা ময়দা সুজি, আটা ময়দা দিয়ে আমরা কি করতাম, ধরেন একদম শুরুর দিকে ব্রেড তৈরি করা হতো, বিস্কিট কুকিজ গুলো তৈরি করা হতো একদম ম্যানুয়ালি, বাসায় আমরা যেভাবে তৈরি করি। তারপরে হার্ডওয়্যার কন্ট্রোল সিস্টেম আসলো, রিলে, টাইমার, এগুলো আসলো, এগুলোর মাধ্যমে কিছুটা অটোমেশন শুরু হইলো। তারপর ইলেকট্রনিক্স কন্ট্রোল শুরু হইলো, আইসি, আইসি গুলার মাধ্যমে, আইসি দিয়ে বিভিন্ন ছোট ছোট প্রোগ্রাম করে, ছোট ছোট অটোমেশন করে একটা মেশিন, একটা প্ল্যান্টের বিভিন্ন জায়গায় ছোট ছোট অটোমেশন করা হতো। দেন এটা 1940 সালের দিকে। দেন পিএলসি কন্ট্রোলটা শুরু হলো 1970 দশকের দিকে, 1969 সালের দিকে বেসিক্যালি। বিশেষ করে গাড়ি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে এটা এপিএলসি প্রয়োজনীয়তা খুব বেশি অনুভব হইলো। এর ফলে তারা রিসার্চ করতে লাগলো যে এরকম কিছু করা যায় কিনা, একটা লজিক সিস্টেম ডেভেলপ করা যায় কিনা, কন্ট্রোলার ডেভেলপ করা যায় না। তারপর থেকে পিএলসির উদ্ভব হয়, সেটা 1970 সালের দিকে, 69-এর দিকে। এখন বাংলাদেশে যদি আসি, বাংলাদেশের লিডিং পিএলসি ব্র্যান্ড গুলো আসলে কি কি? বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সিমেন্স। সিমেন্স যেমন সিমেন্সের S7-200, 300 গুলো অনেক বেশি ইউজ হয়, 400 গুলো আছে, 1200 অনেক বেশি নতুন, 1500। সো বাংলাদেশে 70-80% সিমেন্স। আপনি যদি সিমেন্সের উপর ভালো কোয়ালিটি অর্জন করতে পারেন তাহলে অবশ্যই আপনি শুধু বাংলাদেশ না, ইউরোপ বলেন, মিডল ইস্ট বলেন, যে কোনো জায়গায় আপনি খুব ভালোভাবেই কাজ করতে পারবেন অটোমেশন ফিল্ডে। দেন এলএন ব্র্যাডলি আছে, আমেরিকান ব্র্যান্ড, মাদার অফ পিএলসি বলা হয়। মিৎসুবিশি আছে, জাপানি, অমরন, ডেল্টা, ফাটেক, এগুলো অনেক আছে বাংলাদেশে। ঠিক আছে, সো এগুলোর উপর আলাদা আলাদা আমাদের পিএলসির ইন্টারনাল অনেক কোর্স আছে গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে। ওকে, সো পিএলসির অ্যাপ্লিকেশন যদি আমি বলি, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে এবং ছোট বড় এমন কোনো প্ল্যান্ট নাই যেখানে পিএলসি আসলে ব্যবহার করা হয় না। মেশিন কন্ট্রোলের জন্য ফুড এন্ড বেভারেজ, আমি ফুড এন্ড বেভারেজে বেসিক্যালি কাজ করেছি 10 বছরের মতো। কোকাকোলা প্ল্যান্টে ছিলাম প্রায় 3 বছরের মতো, 2.5 বছর। অটোমোবাইল প্ল্যান্টে, অ্যাসেম্বলি প্ল্যান্ট, দেন পাওয়ার সেক্টর, স্ক্যাডা সিস্টেম ব্যবহার করা হয়, মাইনিং এ, পেট্রোকেমিক্যালে। ওকে, সো সব জায়গায় মেশিন কন্ট্রোলের জন্য পিএলসি ব্যবহার করা হয়। ওকে, সো পিএলসির অ্যাপ্লিকেশন আসলে বললে শেষ করা যাবে না। পিএলসির ডেফিনেশন, অ্যাপ্লিকেশন এবং অ্যাডভান্টেজ আমরা এক নজরে যদি দেখে নিই। পিএলসি আসলে কিভাবে কাজ করে, যারা একদমই নতুন আছেন, আমি জানি অনেকেই আছেন যারা পিএলসি নিয়ে কাজ করেন, পিএলসি নিয়ে অনেক কিছু পারেন। সো একদমই যারা নতুন তাদের জন্য আমরা এই কোর্সটা শুরু করেছি একদম বেসিক লেভেল থেকে। সো তারা, যাদের কাছে এগুলো একদমই সহজ মনে হয়, একটু ধৈর্য নিয়ে বসবেন, আমরা সামনের দিকে আরো অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আগাবো। ওকে, সো ইউজার প্রোগ্রাম অনুসারে কাজ করে। এজ এ প্রোগ্রামার হিসেবে আপনি যে প্রোগ্রামটা লিখে পিএলসি তে ডাউনলোড করবেন, সে এই প্রোগ্রাম অনুসারে পিএলসি ফাংশনিং করবে ওই লজিক অনুসারে। 70 দশকের আগে রিলে দ্বারা হয়তো, রিলে দ্বারা আমরা ছোট কাজগুলো রিলের লজিকের মাধ্যমে করে ফেলতে পারি খুব সহজেই, অনেকেই আছেন যারা করেন। পিএলসির আগে এভাবেই হতো। কার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে প্রথম পিএলসির উদ্ভব হয়, কারণ আপনি যদি দেখেন বাংলাদেশে সবচেয়ে বেশি পপুলার কার হচ্ছে টয়োটা করোলা। ঠিক আছে, সো এই কারগুলা দেখা যায় যে টয়োটার বিভিন্ন রকম মডেল গুলা প্রতি বছরই চলে আসে, নতুন নতুন মডেল চলে আসে। গাড়ি আসলে ওইভাবেই হয়, যেহেতু এটা একটা লাক্সারি প্রোডাক্ট, রিচ পিপলরা গাড়ি ব্যবহার করে। সো তারা প্রতিনিয়ত এটা চেঞ্জ করতে চায় মডেল। সো গাড়ি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে দেখা যায় যে প্রতি বছরই গাড়ি মডেল চেঞ্জ করার কারণে তাদের প্ল্যান্টেও চেঞ্জ করা লাগতেছে। প্ল্যান্টের বিভিন্ন যে সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে পরিবর্তন নিয়ে আসার দরকার হয়। ঠিক আছে, দেখা গেল যে কোনো একটা কিছু কাটিং করবে একটা পয়েন্টে, আরো বেশি কাট করতে হয়। ওকে, সো অনেক কিছুই থাকতে পারে, অনেক কিছুই কাস্টমাইজ করার দরকার হয়। ওকে, সো
রিলে টাইমার ব্যবহার করে এই জিনিসগুলো আসলে করাটা ছিল তখনকার সময় 70 দশকের দিকে খুবই কঠিন, এবং ওয়ারিংটা ছিল খুবই ঝামেলাযুক্ত, অনেক কেবল ইউজ করতে হতো অ্যাকচুয়ালি। ওকে ওকে সো আমি যদি ডেফিনেশনে আসি, পিএলসি আসলে ইনপুট সিগন্যাল অনুসারে কাজ করে। ইনপুটে বিভিন্ন রকম সেন্সর সুইচ থাকবে, সেন্সরের সামনে কোনো বস্তু আসলো, সেন্সর একটা সিগন্যাল পাঠাবে ইনপুটে, ওই সিগন্যাল অনুসারে সে কন্টিনিউয়াসলি তার সিপিইউ তে প্রোগ্রাম এক্সিকিউট করতে থাকে, এবং ওই ইনপুট অনুসারে যেটা ইনপুট থেকে কোনো একটা সেন্সরের সামনে, সাপোজ 1 নাম্বার ইনপুটের সামনে একটা সেন্সর আছে, ওই সেন্সর থেকে একটা সেন্সরের সামনে বস্তু আসছে, সো একটা সিগন্যাল সে পাঠাইলো, ওই ইনপুটটা এনার্জাইজড হলো, অ্যাক্টিভ হলো, প্রোগ্রাম অনুসারে কি বলা আছে ওই 1 নাম্বার ইনপুটের জন্য 1 নাম্বার আউটপুটটাকে সে অন করে দিবে বা অফ করে দিবে, যেভাবে আপনি প্রোগ্রামটা সাজাবেন। ওকে সো এইভাবে আসলে পিএলসি ইনপুট থেকে সে রিয়াকশনটা নেয়, রিয়াকশন নিয়ে দেখে যে প্রোগ্রাম অনুসারে কোনটাকে সে কোন আউটপুটটাকে সে চেঞ্জ করবে। ওকে এভাবে আউটপুটকে সে অ্যাক্টিভেট করে অথবা ইনঅ্যাক্টিভেট করে। লোড আসলে কিভাবে অন হবে, কতক্ষণ অন হবে, কতক্ষণ অফ থাকবে, কোন লজিকে অন হবে, ওকে সো এই জিনিসগুলা আসলে ইউজার প্রোগ্রামের উপর ডিপেন্ড করে। সো তার মানে একটা পিএলসির অটোমেশন সিস্টেমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি, মানে এজ এ প্রোগ্রামার হিসেবে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ওকে সো সবকিছু যত কিছু আছে দেখা যায় যে মোটর, বিভিন্ন রকম সেন্সর, ওকে কনভেয়ার টনভেয়ার, হাবিজাবি যত অটোমেশন যে জিনিসগুলো আছে, ইকুইপমেন্ট গুলো আছে, দেখবেন যে প্রত্যেকটা ফ্যাক্টরিতে সেমই আছে, বাট এগুলো বিভিন্ন পারপাসে ব্যবহার করা হয় প্রোডাক্টের নেচারের উপর ডিপেন্ড করে, তাই না? ওকে সো আপনি যদি বেসিক জিনিসগুলো বুঝেন যে কোন জিনিসগুলোকে কিভাবে অপারেট করাইতে হয়, তাইলে আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে, আপনার অটোমেশন এক্সপার্টাইজ দিয়ে আপনি সাজাতে পারবেন যে এই জিনিসগুলা এইভাবে হবে, এই লজিকগুলো আপনি এইভাবে এইভাবে সাজাবেন। ওকে সো আমরা বিভিন্ন রকম লজিক গুলা আমাদের কোর্সে অ্যাসাইনমেন্ট আকারে এগুলা ক্রিয়েট করার চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের একটা এরকম একটা লজিক্যাল সেন্স তৈরি হয়, যাতে আমরা বিভিন্ন রকম ক্রিয়েটিভ প্রোগ্রামিং গুলো করতে পারি। এই যে দেখেন ইনপুট একটা সেন্সর আছে, একটা সেন্সরের বাটন, একটা বাটন আছে, সরি, বাটনটা যদি আমি প্রেস করি, পুশ বাটন, সে কি করে এনার্জাইজড হয়, তখন প্রোগ্রাম অনুসারে, ইউজার প্রোগ্রাম অনুসারে সে আউটপুটকে কন্ট্রোল করে, অর্থাৎ ইন্ডিকেটরটাকে সে অন করে দেয়। ওকে এই বাটনটা প্রেস করলাম, ইনপুট অন হইলো, ইউজার প্রোগ্রাম অনুসারে সে আউটপুটটাকে অন করে দিচ্ছে। ঠিক আছে, এইভাবে এটা কাজ করছে। ওকে পিএলসির অ্যাপ্লিকেশন, আমরা ছোটখাটো একটা অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করব, আরো ডিপ অ্যাপ্লিকেশন গুলো আমাদের ক্লাস বাই ক্লাস আমরা আরো যাব। এটা একটা এলিভেটর লিফট, এটা একটা রেস্টুরেন্ট 2 তলা বিশিষ্ট, নিচে সে রান্না করে উপরে পাঠায়, আর উপরে পরিবেশনকারী কি করে খালি ডিশগুলা নিচে পাঠায় দেয়। ওকে এভাবে এটা চলে। আমরা যদি একটু ভিডিওর মাধ্যমে দেখি, শেফ কি করে খাবার ভর্তি করে উপরে পাঠায় দেয়, আবার সে খালি প্লেটগুলো নিচে পাঠায় দেয়, বাটনটা প্রেস করলো, এটা নিচের দিকে আসতে থাকে, নিচে একটা লিমিট সুইচ থাকে, লিমিট সুইচে আসে যখন পায় তখন মোটরটা অফ হয়। সো আবার সে খাবার ভর্তি করে বাটনটা প্রেস করে মোটরটা চলতে থাকে, উপরে আরেকটা লিমিট সুইচ আছে, লিমিট সুইচটা পাইলে এই মোটরটা অফ হয়, ফলে সে এটা রিসিভ করে। ওকে সো এটা এভাবে চলে, খুবই সিম্পল। ওকে আরেকটা এক্সাম্পল আমরা দেখি, এটা একটা বেভারেজ প্লান্ট। ওকে সো বেভারেজে কি হয়, বোতলের গায়ে লেবেল পরানো হয়, ফিলিং হওয়ার পর ক্যাপ লাগানো হয়, ডেট কোডিং দেওয়া হয়, লেবেল পরানো হয়। ওকে দেন কার্টুনিং এর জন্য সেটা পাঠিয়ে দেওয়া হয়। ওকে সো আমি যেহেতু বেভারেজ ফিল্ডে কাজ করেছি, সো এই জন্য আমি বেভারেজের উদাহরণটা দিচ্ছি। ওকে সো ফাইনালি কমপ্লিট কেসিং। আচ্ছা এটা আমরা যদি ভিডিওর মাধ্যমে দেখি, এই যে দেখেন এখানে খুব স্পিড, হাই স্পিডে দেখেন বটল ফিলিং হচ্ছে, বটল ফিলিং হচ্ছে, এখানে ফিলিং হচ্ছে, এটাতে নজলে ফিলিং হচ্ছে, এটাতে ক্যাপিং হচ্ছে, এই যে এটাতে ফিলিং হচ্ছে, এটাতে ক্যাপিং হচ্ছে, খুব হাই স্পিডে। ঠিক আছে রানিং এই কিন্তু। ওকে সো আমি যে বেভারেজ প্ল্যান্টে ছিলাম, এটা ঘন্টায় 45,000 বোতল প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং করে, যেহেতু আকি যে মেবি ঘন্টায় 70,000 বোতল প্রোডাকশন করা যায়। দেন এই যে দেখেন লেবেল আছে, লেবেল আস্তে আস্তে নিচে নামে, বোতলের গায়ে যখন লেবেল লাগে, তখন একটা সময় এসে যখন দেখে যে লেভেলটা শেষ, তখন সেন্সরে অ্যালার্ম দেয়, যে অপারেটর বুঝতে পারে যে না এখন এই লেভেলের রোলটা চেঞ্জ করতে হবে। এই যে দেখেন এটা এখন অ্যালার্ম দিচ্ছে, এখন অপারেটরের মনোযোগ আকর্ষণ করে এটা, ফলে সে এটা চেঞ্জ করে। ওকে 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 দেন হচ্ছে এই যে দেখেন ম্যানুফ্যাকচারিং ডেট,
ম্যানুফ্যাকচারিং ডেট, তারপরে ব্যাচ নাম্বার, ওকে, সো এক্সপায়ার্ড নাম্বার, এক্সপায়ার ডেট, এগুলা এই জিনিসগুলো এখানে থাকে। ওকে, আচ্ছা। দেন আমরা দেখেন 3টা করে বোতল আসতেছে, এখানে কাউন্টিং করতেছে, ভেতরে পিএলসির ভেতরেই কাউন্টার আছে, সে কাউন্টিং করতেছে 1 2 3। ওকে, সো 3টা করে বোতল যখন আসে 4 নাম্বার কাউন্ট দেখলে আবার সে কনভেয়ারটাকে অফ করে দেয়। 3টা করে বোতল আসলে সে কি করে, এটাকে ধরে, রোবোটিক আর্ম আছে, আর্মের মাধ্যমে ধরে এটা এই কার্টুনে বসায় দেয়। ঠিক আছে, কার্টুনিং করে। ঠিক আছে, ওকে। পিএলসির অ্যাডভান্টেজ, পিএলসির আমরা দুইটা ছোট উদাহরণ দেখলাম, আমরা এখন পিএলসির অ্যাডভান্টেজ দেখব। আহ, এর সুবিধা, পিএলসির সুবিধা আসলে, অসুবিধা মানে ডিসঅ্যাডভান্টেজ বলে কিছু নাই, এর সুবিধার আসলে শেষ নাই। ওকে, সো অপারেশন মডিফিকেশনের জন্য যে ওয়্যারিং করতে হয়, রিলে সিস্টেমের জন্য অনেক বেশি ওয়্যারিং করতে হয়, তাই না? বাট পিএলসির ক্ষেত্রে আসলে এত কিছু লাগে না। পিএলসির ক্ষেত্রে এটা খুবই ফ্লেক্সিবল, এর ওয়্যারিং খুবই কম, এবং এরর, যেহেতু ওয়্যারিং কম, তাই এর এরর হওয়ার চান্সও অনেক কম। ওকে, এন্ড অপারেটর খুব সহজেই সেটা ডায়াগনোসিস করতে পারে। আমরা অনেক প্রবলেম, কোন কোন ইনপুটে প্রবলেম হচ্ছে, কোন আউটপুটে প্রবলেম হচ্ছে, এগুলো আমরা পিএলসির মাধ্যমে প্রোগ্রাম করে, আমরা এইচএমআই ডিজাইন করে এইচএমআই তে আমরা এই ইনফরমেশন গুলো দেখতে পারি, বা খুব সহজেই ইনপুট, কোন ইনপুট থেকে সিগন্যাল আসতেছে কি আসতেছে না, আমরা পিএলসির যে সামনে যে ফ্রন্ট ভিউ আছে, ওখানে আমরা ওখান থেকে আমরা এই ইন্ডিকেটর দেখে বুঝতে পারি কোনটা অন আছে কোনটা অফ আছে। ওকে, সো এটা খুবই সহজ। ওকে, কোনো প্রবলেম হলে ডায়াগনোসিস করা খুবই সহজ। এটা খুব ফাস্ট রেসপন্স করে। কিভাবে ফাস্ট রেসপন্স করে একটা উদাহরণ দিই। এই যে দেখেন, এটা একটা এখানে এটা একটা এয়ার সিলিন্ডার, এয়ার সিলিন্ডার মাধ্যমে কোনো কিছু পুশ করে, তাই না? এখানে একটা ইনপুট এয়ার, এটা হচ্ছে এই এয়ারটা তখন বেরিয়ে যায়। যখন আমি এয়ারটা দিব তখন সামনের দিকে এটা পুশ করবে, সিলিন্ডারের এই ইয়ারটা সামনের দিকে যাবে, লিভারটা সামনের দিকে যাবে, সে কোনো কিছুকে ধাক্কা দিবে। ওকে, দেখা যায় যে এয়ার কোনো কারণে লিক করেছে, লিকেজ হয়েছে। সো এখানে কি হবে, লিকেজ হলে এটা এখানে এখানে সামনে এটাকে পুশ করতে সময় বেশি লেগে যাবে, ফলে দেখা যায় যে পারফেক্ট টাইমে এটা পুশ না করার কারণে প্রোডাকশনে হ্যাম্পার হইতে পারে, তাই না? সো এই টাইমটা যে বেশি লেগেছে সেটা আমরা পিএলসি থেকে টাইমটার হিসাবটা নিতে পারি। দেখা যায় যে টাইম বেশি হয়ে গেলে সে একটা সিস্টেম জেনারেট করবে, অপারেটর বুঝতে পারবে যে না টাইম বেশি লাগতেছে, ফলে তখন সে কি করবে, তখন এটাকে মেনটেনেন্স করবে বা চেঞ্জ করবে, যেভাবে হোক মেনটেনেন্স করে তারপরে আবার সিস্টেমে নিয়ে সে চালু করবে। ওকে, সো নেটওয়ার্ক কমিউনিকেশন, পিএলসি টু পিএলসি, ধরেন এখানে 3টা পিএলসি আছে, একটা মেশিনের মধ্যে অনেক, একটা প্ল্যান্টের অনেকগুলো পিএলসি থাকবে, অনেকগুলো মেশিন থাকতে পারে। ওকে, সো পিএলসি একটা আরেকটার সাথে মানে তথ্য আদান প্রদান করার প্রয়োজন হয়। কোনো একটা মেশিনের উপর, মেশিনের ডাটা অন্য আরেকটা মেশিনের দরকার হয়। দেখা যায় যে একটা মেশিনে ধরেন কোনো একটা ফাংশন কমপ্লিট হয়েছে কি না, কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, সেটা যদি 50% কমপ্লিট হয়, তাহলে পরের মেশিনটা মানে রিস্টার্ট নিবে, ওয়ার্ম হওয়া শুরু করবে। সো এই ইনফরমেশন গুলা আমরা সেকেন্ড পিএলসি তে, সেকেন্ড মেশিনে পাঠাই দিব, পাঠানোর দরকার পড়ে। সো এই জিনিসগুলো আসলে অটোমেটিক্যালি একটা আরেকটার মাধ্যমে, নেটওয়ার্ক কমিউনিকেশনের মাধ্যমে হয়, যেটা আমরা নিতে পারি। পিএলসি টু পিএলসি কমিউনিকেশন, যেটা নেটওয়ার্ক কমিউনিকেশন করতে পারি, যেটা আসলে অন্য কোনো ভাবে সম্ভব নয়। কমপ্লেক্স ক্যালকুলেশন করতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ ভগ্নাংশের এই কমপ্লেক্স ক্যালকুলেশন গুলো পিএলসি করতে পারে। দেন কমপ্লেক্স মোশন কন্ট্রোল করতে পারে। ধরেন একটা সিস্টেম, একটা কনভেয়ার চলছে, কনভেয়ার পেছনে আরেকটা কনভেয়ার আছে, কনভেয়ারটার স্পিড, পিছনের, সামনের কনভেয়ারটার স্পিড পিছনের কনভেয়ারের উপর ডিপেন্ড করে। সো সামনের কনভেয়ারের স্পিড কম, পিছনের কনভেয়ারের স্পিড যদি বেড়ে যায়, তাহলে সামনের কনভেয়ারের স্পিডটাও বাড়াই দিতে হবে, তা না হলে পিছনের কনভেয়ারের প্রোডাক্ট এসে সামনের কনভেয়ারে ধাক্কা দিতে থাকবে, তাই না? সো অটোমেটিক্যালি একটা ইন্টেলিজেন্ট সিস্টেম তৈরি করা দরকার, যেটা পিছেরটা বাড়লে, স্পিড বাড়লেও সামনেরটারও স্পিড বাড়াই দিতে হবে, অটোমেটিক্যালি সিনক্রোনাইজ করে ফেলতে হবে। ওকে, সো এই কমপ্লেক্স ক্যালকুলেশন, কমপ্লেক্স স্পিড কন্ট্রোল গুলো আমরা পিএলসির মাধ্যমে করতে পারি। বিভিন্ন রকম ল্যাডার ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএলসি সাপোর্ট করে, যেমন এলডি মানে ল্যাডার, স্টেটমেন্ট লিস্ট, এসটি, এসএফসি, সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট, এফবিডি, ফাংশন ব্লক ডায়াগ্রাম, ইনস্ট্রাকশন লিস্ট, আইএল, এছাড়াও আরো অনেক রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। দেন আমরা যদি বলি পিএলসি কিভাবে ডিভাইস কন্ট্রোল করে,
আমরা তিন রকম সিগন্যাল জানি বেসিক্যালি। পিএলসি তিন রকম সিগন্যাল হ্যান্ডেল করে, একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, একটা হচ্ছে পালস ট্রেন। প্রথমে যদি আমি ডিজিটাল সিগন্যালে আসি, ডিজিটাল সিগন্যাল মানে কি অন অফ সিগন্যাল, তাই না? সেটা আইদার অন অথবা অফ, অন অথবা অফ। ভোল্টেজ দিলে অন হয়, ভোল্টেজ সরাই দিলে অফ থাকে, তাই না? বিভিন্ন রকম ইনপুট ডিভাইস আছে যেটা ডিজিটাল ইনপুট, যেমন পুশ বাটন, বাটন প্রেস করলাম কোনো কিছু অন হইলো, তাই না? আমাদের বাসা বাড়িতে যে সুইচ গুলো আমরা লাইট ফ্যান অন করি, এগুলো কি ডিজিটাল না? সুইচ দিলে অন হইলো, ছেড়ে দিলে অফ হইলো, বা পজিশন চেঞ্জ করলে অফ হয়, ঠিক আছে? পুশ বাটন, লিমিট সুইচ, ফটো সেন্সর, ফটো সেন্সরের সামনে বস্তু আসলো, সে একটা সিগন্যাল পাঠিয়ে দিল, বস্তু চলে গেল, সিগন্যাল কাট করে দিল। প্রক্সিমিটি সেন্সর সেম, সেন্সরের সামনে, প্রক্সিমিটি সেন্সরের সামনে কোনো বস্তু আসলো, সে একটা সিগন্যাল দিল, বস্তু সরে গেল, সিগন্যাল। এই ডিজিটাল সিগন্যালটা আসলে কিভাবে পিএলসি হ্যান্ডেল করে আমরা একটু দেখি। এই যে দেখেন, আমি বাটন প্রেস করছি বা সেন্সরের সামনে কোনো একটা বস্তু আসছে, সে একটা সিগন্যাল দেয়, একটা ভোল্টেজ 24 ভোল্ট সিগন্যাল সে পিএলসির ইনপুটে পাঠিয়ে দেয়, ঠিক আছে? আবার চলে গেলে, বস্তু চলে গেলে বা বাটন প্রেস ছেড়ে দিলে সে সিগন্যালটা কাট করে দেয়, ঠিক আছে? জিরো হয়ে যায়। বাটন প্রেস অন বা ওয়ান বা হাই, ছেড়ে দেয় জিরো। ওকে, সো এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল ইনপুট আমি দেখাইলাম। এখন ডিজিটাল আউটপুট ডিভাইস আমরা দেখি, কোনগুলা ডিজিটাল আউটপুট। ওকে, ডিজিটাল আউটপুট মানে কোনটা কোনটা অন হবে অফ হবে আউটপুট গুলা। আমাদের যে ফ্যান লাইট এগুলো কিন্তু ডিজিটাল আউটপুট, এটা সুইচের মাধ্যমে অন অফ আমরা করতে পারি, আইদার অন থাকে অথবা অফ থাকে, তাই না? মাঝামাঝি কোনো অবস্থা নাই। সো ডিজিটাল আউটপুট গুলা ইন্ডাস্ট্রিতে যে আউটপুট গুলা ব্যবহৃত হয় কোনগুলা, যেমন রিলে, লাইট, ফ্যান, এই জিনিসগুলা সলিনয়েড, এগুলো হচ্ছে ডিজিটাল আউটপুট, ঠিক আছে? এগুলা হিটার, এগুলো আইদার অন থাকে অথবা অফ থাকে। এগুলোতে ভোল্টেজ, পিএলসির আউটপুট থেকে ভোল্টেজ পাঠাইলে, ভোল্টেজ সিগন্যাল দিলে এরা অন হয়, আর ভোল্টেজ কাট করে দিলে অফ হয়ে যায়। ওকে, আমরা যদি একটু দেখি ভিডিওর মাধ্যমে, দেন এই যে যখন আউটপুটে সিগন্যাল পায় তখন এইগুলো অন হয়। এই যে দেখেন, এটা অন হয়েছে, এয়ার সিলিন্ডার সামনের দিকে পুশ করে, সলিনয়েড সামনের দিকে, এটা লিভারটাকে পুশ করে হিটারটা অন হয়, যে লাল হয়, অন হয়। ওকে, দেন অ্যানালগ সিগন্যালে যদি আমরা আসি, ডিজিটাল সিগন্যাল আমরা দেখলাম, অ্যানালগ সিগন্যাল কি? অ্যানালগ সিগন্যাল হচ্ছে অন অফ এর মাঝামাঝি কোনো অবস্থা। যদিও এগুলো নিয়ে আমরা আমাদের ক্লাসগুলোতে পরবর্তীতে অনেক আলোচনা আছে। ওকে, ভেরিয়েবল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল হচ্ছে ভেরিয়েবল, যেটা কন্টিনিউয়াসলি ভেরি করে, এটা 1 এবং 0 মাঝামাঝি ফ্লোটিং থাকে, ঠিক আছে? দেন আমরা অ্যানালগ ইনপুটে যদি আসি, কি কি অ্যানালগ ইনপুট সিগন্যাল পাওয়া যায়? কয়েক রকম অ্যানালগ ইনপুট সিগন্যাল পাওয়া যায়, যেমন 4 to 20 মিলি অ্যাম্পিয়ার, 0 to 5 ভোল্ট, 0 to 10 ভোল্ট। ওকে, সো থার্মোকাপলের আউটপুট। এই সিগন্যাল গুলো আসলে, এই সিগন্যাল গুলো নিয়ে বিস্তারিত আমাদের পরে আরো আলোচনা আছে। এই সিগন্যাল গুলো সাধারণত আইসি স্ট্যান্ডার্ডে কয়েকটা মানে সিগন্যাল বলে দেওয়া হয় ম্যানুফ্যাকচারারকে, যারা বিভিন্ন রকম ডিভাইস গুলো তৈরি করে, সেন্সর গুলো তৈরি করে, যে তোমরা এই সিগন্যাল ব্যবহার করে তোমরা এই সেন্সর গুলো তৈরি করবা। যেমন একটা প্রেসার সেন্সরের জন্য 4 to 20 মিলি অ্যাম্পিয়ার যদি হয়, 0 to 5 বার প্রেসারের জন্য, 0 এর জন্য 4 মিলি অ্যাম্পিয়ার আউটপুট দিবে, আর 5 বার উঠলে সে 20 মিলি অ্যাম্পিয়ার আউটপুট দিবে। এভাবে সে কারেসপন্ডিং ভ্যালুগুলো চেঞ্জ করবে প্রেসারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যানালগ ইনপুট সিগন্যাল। আমরা যদি একটা উদাহরণ দেখি, এই যে দেখেন, এটা একটা ডিসটেন্স স্মার্ট সেন্সর, ডিসটেন্স কমার সাথে সাথে এর সিগন্যালটাও চেঞ্জ হয়। সাপোজ 4 to 20 মিলি অ্যাম্পিয়ারের জায়গায় এটা চেঞ্জ হয় 4 মিলি অ্যাম্পিয়ার, আস্তে আস্তে গেলে 20 মিলি অ্যাম্পিয়ার হয়। ওকে, সো এইভাবে এটা চেঞ্জ করে, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। দেন আমরা যদি আসি আউটপুট, অ্যানালগ আউটপুট, অ্যানালগ ইনপুট দেখলাম, অ্যানালগ আউটপুট সিগন্যালও সেম, মোটামুটি 4 to 20 মিলি এম্পিয়ার, 0 to 5 ভোল্ট, 0 to 10 ভোল্ট। ওকে, সো এসি ড্রাইভ কন্ট্রোল, অ্যাঙ্গেল ভালভ, এগুলো আমরা ডিজিটাল আউটপুটের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। পিআইডি কন্ট্রোল সিস্টেম, সাপোজ ধরেন একটা ট্যাঙ্কে পানি আছে, ট্যাঙ্কের পানি থেকে প্রোডাকশনে পানি যাচ্ছে। ওকে, সো প্রোডাকশনে যদি অনেক বেশি, দেখা গেল বেভারেজ প্ল্যান্টে অনেক বেশি প্রোডাকশনে প্রেসার পানি যাচ্ছে, তাইলে ইনপুটেও সে কন্টিনিউয়াসলি বেশি পানি দিবে। আবার দেখা গেলো যে সামনে মেশিনে একটা সমস্যা, পানি প্রোডাকশন আস্তে আস্তে যাচ্ছে, কমে যাচ্ছে, সামনের দিকে কম যাচ্ছে, তার মানে সে বেশি দিলে তো ট্যাঙ্ক ওভারফ্লো হয়ে যাবে, তাই না? সো ইনপুটে সে কমাই দিবে, অটোমেটিক্যালি সে পিআইডি কন্ট্রোল ভালভের ওপেনিংটা সে কন্ট্রোল করবে। সো এই জিনিসগুলা আসলে অ্যানালগ আউটপুটের মাধ্যমে কন্ট্রোল করা হয়। আমরা যদি দেখি, যে দেখেন, একটা মোটরকে আমরা কন্ট্রোল করতেছি অ্যানালগ আউটপুট অর্থাৎ ভিএফডির মাধ্যমে, ঠিক আছে? এই পেছনের কনভেয়ার অনেক স্পিডে আসতেছে, সো একটা সিগন্যাল সে পাঠাই দিচ্ছে এই ভিএফডিতে, ফলে সে এই এই যে বেশি সিগন্যালটা, এটা সে এই ভিএফডিটা কি করে, এই সিগন্যালটা এই মোটরে পাঠিয়ে দেয়।
ওকে, সো ফলে এটার সামনের মোটরটাও কম মানে বেশি স্পিডে ঘুরে, আবার এটা কম স্পিডে ঘুরলে এটাও কম স্পিড হয়ে যায়, এভাবে সে কন্ট্রোল করছে। ঠিক আছে, ওকে। সো অ্যানালগ আউটপুটের একটা উদাহরণ আমরা দেখলাম। আরেকটা সিগন্যাল আছে যেটা পিএলসি হ্যান্ডেল করে, যেটা হচ্ছে পালস ট্রেন। পালস অনেকগুলো পালস দিবে। সো এই পালস ট্রেন, পালস মানে কি দ্রুত অন অফ হবে, দ্রুত অন অফ হবে। ডিজিটালের ক্ষেত্রে অন অফ হয় ইচ্ছা মতো, বাট পালসের ক্ষেত্রে অনেক দ্রুত অন অফ হবে। ওকে, হাই স্পিডে। পালস ইনপুট ডিভাইস তাইলে কোনগুলো? এনকোডার। এনকোডারের ভেতরে একটা চাকতি থাকে, এগুলো সাধারণত কোনো রোটেটিং পার্টে লাগানো থাকে, মোটরের শেফটে, কনভেয়ারের শেফটে, রোটেটিং পার্টে এটা লাগানো থাকে। সো যখন কোনো একটা মোটর শেফট ঘুরবে তখন এর মধ্যে যে চাকতি থাকে এর মধ্যে একটা প্যাটার্ন থাকে। সাপোজ সে পালস দিবে, একবার ঘুরলে সাপোজ 200টা পালস দিবে, 300টা পালস দিবে, এটা বলে দেওয়া থাকে। ওকে, সো এভাবে একবার ঘুরলে সে আমরা পালস পাই। এই পালসটা ব্যবহার করে আমরা অন্য কোনো পারপাসে সার্ভো মোটর বা স্টেপার মোটর এগুলো আমরা কন্ট্রোল করতে পারি। ফটো সেন্সর আছে, স্মার্ট ফটো সেন্সর, যেগুলো সামনে দিয়ে অনেক দ্রুত কোনো প্রোডাক্ট কি করে পালস আকারে সিগন্যাল গুলা দেয়। পজিশন মিটার, পজিশন চেঞ্জ করলে ওকে সো পালস দিতে থাকে। ঠিক আছে, আচ্ছা একটা উদাহরণ দিই। এটা একটা স্মার্ট ফটো সেন্সর, অনেক হাই স্পিডে বোতল যাচ্ছে এটা সামনে দিয়ে, ফলে সে একটা করে পালস দিচ্ছে। এই পালস সিগন্যালটা দিলে সে ধরতে পারবে না। পিএলসি তে বলে দেওয়া থাকে, ম্যানুফ্যাকচারাররা বলে দেয় যে এই ইনপুট গুলা সাপোজ 2 3 4 এই ইনপুট নাম্বার গুলা হচ্ছে পালস ইনপুট, অর্থাৎ অনেক হাই স্পিডে ইনপুট দিলেও সে রিড করতে পারে। ওকে, বাট দেখা যায় যে অন্যান্য পিএলসির ক্ষেত্রে অন্যান্য ইনপুটের ক্ষেত্রে দেখা যায় যে এত হাই স্পিডে যদি আপনি পালস সিগন্যাল দেন সে মিস করে ফেলবে। 10টা সিগন্যালের জায়গায় 5টা রিড করবে, 5টা বুঝতে পারবে না, কারণ ওর ব্রেনের স্পিড কম। ওকে, তো এই জন্য পালস ইনপুটে আপনাকে এটা এইচএসসি, যেটা হাই স্পিড ইনপুট, কাউন্টার ইনপুট, ওখানে আপনাকে এটা দিতে হবে। ওকে, সো আউটপুট ডিভাইস হচ্ছে স্টেপার মোটর, সার্ভো মোটর। ঠিক আছে, এই যে দেখেন এটা পিএলসির মাধ্যমে এই পালস সিগন্যালটা দেওয়া হয়। ওকে, সো যখন একটা ইনপুটে পালস দিব ওই অনুসারে এটা সার্ভোটা মানে ইয়া হবে, সামনে পেছনে যাবে। ঠিক আছে, পালস বাড়াই দিব, ওই যে দেখেন বেড়ে গেছে, ইনপুট পালস বেড়ে গেছে, তাহলে আউটপুটও পালস সে বাড়াই দিচ্ছে। ঠিক আছে, সো এই পালসের মাধ্যমে আমরা সার্ভো মোটর, স্টেপার মোটর কন্ট্রোল করতে পারি। সার্ভো মোটর, স্টেপার মোটর আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি কেন এটা দরকার। সো এটা আসলে প্রিসাইসলি কোনো কিছু পজিশনিং করার জন্য, সাপোজ কোনো একটা পজিশন অনেক হাই স্পিডে সে এখানে এই পজিশনে দাঁড়াবে, সামনেও নড়বে না পিছনেও না। ঠিক আছে, সো এইসব ক্ষেত্রে হচ্ছে আমরা সার্ভো মোটর, স্টেপার মোটর গুলো আমরা ব্যবহার করি কোনো প্রিসাইজ পজিশনিং এর জন্য। ওকে, সো সেই ক্ষেত্রে পালস ট্রেন ব্যবহার করা হয়। ওকে, সো আমাদের অ্যাডভান্স লেভেলের কোর্স গুলাতে এগুলো আসলে পালস সিগন্যাল এগুলা নিয়ে কাজ করা হয়। ওকে, সো আমি একটা সিস্টেম ওভারভিউ দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আমরা দ্রুতই অ্যানাউন্সমেন্টের টাইমে চলে আসছি। আমরা একটা ওভারভিউ দেব। যেহেতু বাংলাদেশে অনেক বেশি পিএলসি ইউজ হয় সিমেন্সের, মোরলেস ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে সিমেন্সের ডিভাইস থাকে। সো এই জন্য আমি সিমেন্সের একটা উদাহরণ দিচ্ছি। সিম্যাটিক কন্ট্রোলার বলে, সিমেন্সের পিএলসি গুলোকে সিম্যাটিক কন্ট্রোলার বলে। সিমেন্সের কিছু কম্পিউটার আছে যেগুলোর মাধ্যমে প্রোগ্রাম আপলোড ডাউনলোড, সফটওয়্যার দেওয়া থাকে, প্রোগ্রাম আপলোড ডাউনলোড করা যায়, মনিটরিং করা যায়। সো এটাকে সিম্যাটিক পিজিপিসি বলে, এটা সিমেন্সের নিজস্ব। আর এইচএমআই যেটা, যার মাধ্যমে অপারেটর প্লান্ট অপারেট করে, এটাকে বলে সিম্যাটিক এইচএমআই। ওকে, সিম্যাটিক এইচএমআই। দেন সিম্যাটিক ডিপি, ডিপি কন্ট্রোলার বলে। সিম্যাটিক ডিপি যেটা হচ্ছে প্রফিবাস, যেটা রিমোট। ধরেন একটা প্ল্যান্ট আছে, প্ল্যান্টের পার্শ্ববর্তী বিল্ডিং এ আরেকটা মেশিন আছে, ওটা থেকে আপনি ইনপুট আউটপুট কিভাবে নেবেন? দেখা গেল যে ওয়্যারিং এর মাধ্যমে নিলে অনেক সময় মানে অনেক তার লাগবে, খরচ বেড়ে যাবে, আবার তার কাটতে পারে, ইঁদুরে কাটে আমাদের দেশে। ওকে, অনেক প্রবলেম, সিগন্যাল মিসিং হয়ে যেতে পারে। সো সেই ক্ষেত্রে আমার দরকার কি, আমি এতগুলো তার টানবো না, খরচ করবো না, আমি রিমোট আইওর মাধ্যমে সিম্যাটিক ডিপি অর্থাৎ প্রফিবাস কমিউনিকেশনের মাধ্যমে আমরা এই রিমোট আইওকে সেন্ট্রাল পিএলসির সাথে কানেক্ট করতে পারি। ওকে, সো সেন্ট্রাল আইওর মাধ্যমে। ঠিক আছে, সিম্যাটিক নেট যেটা সিমেন্সের ক্ষেত্রে, এটা হচ্ছে কমিউনিকেশন নেটওয়ার্কিং, যেটা সিমেন্সের বেশ কয়েক রকম কমিউনিকেশন প্রোটোকল আছে। এমপিএ, বেশ কয়েক রকম কমিউনিকেশন প্রোটোকল আছে, এমপিএ আছে, মাল্টি পয়েন্ট ইন্টারফেস, ইন্ডাস্ট্রিয়াল ইথারনেট আছে, প্রফিনেট, প্রফিবাস আছে। ওকে, সো এই প্রোটোকলগুলো ব্যবহার করে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে তারা কমিউনিকেশন করে, তথ্য আদান প্রদান করে, অর্থাৎ প্রত্যেকেই প্রত্যেকের সাথে কানেক্টেড হয়। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে এখানে মূল কাজটা করে হচ্ছে পিএলসি, মূল প্রোগ্রামটা হচ্ছে এখানে প্রোগ্রামের মাধ্যমে এই কাজগুলো হয়, কন্ট্রোলিং গুলা হয়। ওকে,
ওকে, সো একটা সিমেন্সের আমরা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। আমরা এই কোর্সটাতে কিছু প্রজেক্ট আমরা শোকেস করব আপনাদেরকে, কি কি প্রজেক্ট থাকছে। ওকে, ট্রাফিক কন্ট্রোলার প্রজেক্ট থাকবে, পিএলসির মাধ্যমে কিভাবে ট্রাফিক কন্ট্রোলার প্রজেক্ট, আমরা একদম বেসিক লেভেল থেকে শুরু করব। আপনি আমাকে বলতে পারেন যে একটা ট্রাফিক কন্ট্রোলার প্রজেক্ট আমরা পিএলসি দিয়ে কেন করব। ওকে, সো আমরা ট্রাফিক কন্ট্রোলার প্রজেক্ট অ্যাকচুয়ালি বেসিক লেভেল থেকে স্টার্ট করবো যাতে আপনি এগুলো বুঝতে পারেন। দেন মেশিন অটোমেশন, একটা মেশিন কিভাবে অটোমেশন করতে হয়, একটু বেসিক জিনিস, খুব বেশি অ্যাডভান্স না, এটা আমরা একদম বেসিক লেভেল থেকে দেখাবো। দরজা খুললে মেশিন অফ হয়ে যাবে, দরজা লাগাইলে আবার মেশিনটা চালু হবে। ওকে, সো কখন মেশিন অন হবে, ফরওয়ার্ডে যাবে, রিভার্সে যাবে, কখন অন হবে, কতক্ষণ অফ থাকবে, কত কাউন্ট পরে কোন মোটরটা অন হবে। সো এই জিনিসগুলো আমরা দিয়ে একটা মেশিন অটোমেশন করে দেখাবো। মোটর কন্ট্রোল, আমরা বিভিন্ন রকম মোটর কন্ট্রোল প্রজেক্ট দেখাবো। দেন টাইমার এক্সাম্পল দেখাবো, টাইমার ব্যবহার করে নির্দিষ্ট টাইম পর পর, সাপোজ কোন একটা ফিলিং মেশিনে কতটুকু টাইম দিলে এটা বোতলটা ফিলিং হয়। ওকে, সো এই টাইম গুলা কিভাবে সেট করতে হয় আমরা একটা প্রজেক্ট দেখবো। দেন কাউন্টার, সাপোজ 5 বার কাউন্ট দিলে সে একটা অপারেশন করে, আবার 5 বার একটা অপারেশন কাউন্ট করলে 5টা মানে ইভেন্ট সম্পন্ন হলে আরেকটা অপারেশন করে। ওকে, 10 বার একটা ইভেন্ট সম্পন্ন হলে 10 বার কোনো কিছু করলে সে আরেকটা ইভেন্ট সম্পন্ন করে। ওকে, তো এইভাবে হচ্ছে কাউন্টারের আমরা প্রজেক্ট দেখবো। দেন অ্যানালগ ভোল্টেজ সিগন্যাল ব্যবহার করে আমরা বিভিন্ন লোড কন্ট্রোল কিভাবে করতে হয় এটা আমরা দেখবো। দেন এইচএমআই ডিজাইন, হিউম্যান মেশিন ইন্টারফেস ডিজাইন কিভাবে করতে হয় আমরা দেখবো। আমরা আপনাদের সামনে আমি একটা এইচএমআই দেখাচ্ছি, আমরা এক্স্যাক্টলি এরকমই একটা সিমেন্সের একটা এইচএমআই আমরা ডিজাইন করে দেখাবো টিআই পোর্টালে। ওকে, সো কিভাবে আপনি একটা এইচএমআই ডিজাইন করতে পারেন এবং ওই অনুসারে পিএলসি কে কমান্ড দিয়ে কিভাবে পিএলসি কে আপনি কমান্ড দিতে পারেন। সো এই জিনিসগুলো আমরা দেখবো। দেন হচ্ছে ভিএফডির মাধ্যমে মোটর কন্ট্রোল করতে হয় কিভাবে, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, যেটা একটা ভিএফডির মাধ্যমে কিভাবে মোটর কন্ট্রোল করতে হয়, এর অনেকগুলো প্যারামিটার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এর এক্সিলারেশন, ডিসিলারেশন। ওকে, এই জিনিসগুলো কিভাবে কন্ট্রোল করতে হয়, অ্যানালগ ভোল্টেজ, অ্যানালগ সিগন্যালে কিভাবে মোটর স্পিড কন্ট্রোল করতে হয়, এগুলো আমরা দেখবো। দেন এই সো এগুলোতে অ্যাসাইনমেন্টের পাশাপাশি এই প্রজেক্ট গুলো আমরা দেখবো। সো আশা করি এটা 30 ডেজ একটা সিরিজ, এক্সাইটিং একটা সিরিজ হতে যাচ্ছে। ওকে, 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 সো এই প্রজেক্টগুলো আমরা যাব। ওকে, সো লাস্ট 1 ঘন্টা আসলে কেমন ছিল? লাস্ট 1 ঘন্টা আমরা অ্যানাউন্সমেন্টের খুব কাছাকাছি চলে এসেছি। লাস্ট 1 ঘন্টা কেমন ছিল? আমরা 15 মিনিট অ্যানাউন্স করার পর তারপরে আমরা আমাদের হ্যান্ডস অন সেশনে চলে যাব। যদি ইউজফুল মনে হয় তাহলে চ্যাট বক্সে ইউজফুল লিখুন। ওকে, সো আমরা একদম গ্লিমস দেওয়ার চেষ্টা করেছি, আমাদের যেহেতু 30টা ক্লাস আছে, 30 ঘন্টা, 30 ঘন্টারও বেশি। সো আমরা আমাদের এই ক্লাসগুলোকে অবশ্যই আরো সামনের দিকে আরো বেসিক বিষয়গুলো অনেক কিছু কভার করা হবে, আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে আগাবো। সো যারা নতুন একদম তাদের জন্য খুব আজকের ক্লাসটা অনেক কিছুই, তারা যারা অনেক কিছু বুঝতে পারেন নাই, সামনের ক্লাসগুলোতে এগুলো আমরা যখন প্র্যাকটিক্যাল সেশনগুলোতে এগুলো আপনাদের ক্লিয়ার হবে। ওকে, সো অনেকেই ইউজফুল লিখছেন। ওকে, 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 সবাই সবাই লিখছেন, এত দ্রুত মেসেজ যাচ্ছে যে আসলে আমি পড়তে পারছি না। ওকে, সো ওকে, সো থ্যাংক ইউ। যেহেতু ক্লাসটা আপনাদের কাছে ইউজফুল মনে হয়েছে, আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আপনারা একটা গুগল রিভিউ করবেন, একটা রিভিউ করবেন যাতে অনলাইনে আমরা আরো গ্রো করতে পারি। আমাদের এই সেশনগুলো যাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আছেন তারা যাতে তাদের তাদের কাছে যাতে আমরা ছড়িয়ে যেতে পারি। ওকে, সো আমি একটা রিভিউ লিংক করেছি, অবশ্যই 5 স্টার দিবেন এবং অবশ্যই আপনারা একটা প্যারাগ্রাফ টাইপ একটা কমেন্ট করবেন। ওকে, সো প্যারাগ্রাফ টাইপ একটা কমেন্ট করবেন যেহেতু এটা আপনার কাছে ইউজফুল মনে হয়েছে। অবশ্যই 5 স্টার দিবেন। 5 স্টারের যদি কম দিতে ইচ্ছা করে আমি আপনার সাথে পার্সোনালি আমার প্রবলেম আমি আপনার সাথে শেয়ার করে নিব, তারপরও আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো যে অবশ্যই 5 স্টার দিবেন।
ওকে, ওকে, জাহিরুল 5 স্টার করেছেন। ওকে, অনেকে 5 স্টার করেছেন। একটা প্যারাগ্রাফ টাইপ একটা কমেন্ট দিবেন যেহেতু ইউজফুল মনে হয়েছে। ওকে, 5 স্টার করেছেন কবির, মনিরুল, শহীদুল, আয়নাল, রহমত, তরিকুল। ওকে, সো থ্যাংক ইউ অল। আমি আপনাদেরকে অবশ্যই থ্যাংক ইউ জানাচ্ছি আমাদেরকে এরকম গ্রো করতে হেল্প করার জন্য। প্রসেনজিৎ 5 স্টার দিয়েছেন, ইকবাল 5 স্টার। ওকে, মারুফ ডান, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন আমাদের অ্যানাউন্সমেন্টটা আপনাদের সামনে শেয়ার করব। যাদেরকে আমরা বলেছিলাম যে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করব, যেখানে আপনারা ক্লাস রেকর্ড, ক্লাস ম্যাটেরিয়াল, পিডিএফ, বুক, সফটওয়্যার এইগুলো যদি চান, ওকে, সো আপনি যদি পারমিশন দেন তাহলে অবশ্যই আমি চ্যাট বক্সে পি লিখুন, পারমিশন দিন, তাহলে আমি অ্যানাউন্সমেন্টটা করব। ওকে, সো এই কোর্সটা অ্যাকচুয়ালি 30 ডেজ, আমি সবাইকে এশিওর করছি, সবাইকে গ্যারান্টি দিচ্ছি এই 30 ডেজ ক্লাস ইজ কমপ্লিটলি ফ্রি। সো আমি সবাইকে এশিওর করছি 30টা ক্লাস, এই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে আছেন, অবশ্যই আপনারা 30টা ক্লাস প্রতিটা দিন, প্রতিটা ক্লাস শেয়ার করা হবে। দেন 30টা ক্লাস আপনি ফ্রিতেই করতে পারবেন। ওকে, সো আপনি অবশ্যই ফ্রিতে করতে পারবেন। ওকে, সো এই কোর্সের অপরচুনিটি হচ্ছে প্রোগ্রামিং এন্ড ট্রাবল শুটিং। ওকে, ওকে, সো আমি কমপ্লিটলি আপনাদেরকে এশিওর করছি এটা 30টা ক্লাস টোটালি ফ্রি, আপনি লাইভে এসে ফ্রিতে করতে পারবেন। এবং অবশ্যই নোটবুক নিয়ে বসবেন, নেক্সট ক্লাস থেকে অবশ্যই নোটবুক নিয়ে সাথে নিয়ে বসবেন, এবং প্লিজ 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 সবাই বেশি বেশি করে নোটস নেবেন। ওকে, সো বাট আপনি যদি রেকর্ডিং চান বা আদার্স ম্যাটেরিয়াল গুলো চান, যেগুলো অ্যাকচুয়ালি ফ্রি না, ওকে, সো আমি এই রেকর্ডিং গুলো ফ্রিতে দিতে পারবো না, কারণ আমাদের যে এলএমএস প্ল্যাটফর্ম আছে, এটা যদি আপনাকে আমি ফ্রি দেই, তাহলে রেকর্ডিং অ্যাক্সেস গুলো যদি ফ্রি দেই, তাহলে এটার জন্য আমাকে পে করতে হবে। সো এগুলো আসলে ফ্রিতে দেওয়া পসিবল হবে না। দেন সপ্তাহে 3 দিন লাইভে কিউ এন্ড এ সেশন আছে, ভিআইপি গ্রুপ আছে। সো কিউ এন্ড এ সেশন গুলাতে আমি এর বাইরে গিয়েও আমি আপনাদেরকে সময় দিব, বা আমাদের টিম সময় দিবে। ওকে, সো এই সেশন গুলাতে আসলে ফ্রিতে দেওয়া পসিবল না। ওকে, সো আপনারা অনেকেই পারমিশন দিয়েছেন, এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। ওকে, আচ্ছা, সো আমি এখন এটা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি। প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, এটা একটা বান্ডেল কোর্স, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার পিএলসি, যেখানে 10+ প্রজেক্ট থাকবে, 30+ আওয়ার্স ক্লোজ কোর্স, সম্পূর্ণ বাংলায়, যাতে সহজ ভাষায় আপনি বুঝতে পারেন। ওকে, এই কমপ্লিট কোর্সের রেকর্ডিং, পিপিটি, পিডিএফ, ড্রয়িং ফাইল, এক্সেল শিট, ওকে, সো ই সার্টিফিকেট, সবকিছুই এটার সাথে ইনক্লুডেড। ওকে, সো আরেকটা কোর্স যেটা আছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ফাউন্ডেশন কোর্স, এই বান্ডেল কোর্সের মধ্যে, যেটা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে শুধুমাত্র যে পিএলসি আছে তা না, বিভিন্ন রকম সেন্সর, সুইচ, অনেক রকম সেন্সর ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। সেন্সরগুলো কি, কিভাবে কাজ করে, ওয়্যারিং কিভাবে করবেন, এর অপারেশন প্রিন্সিপাল। ওকে, সো এইগুলা, তারপরে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ক্ষেত্রে যে বিভিন্ন সেফটি সিকিউরিটি নেওয়া দরকার, বিভিন্ন রকম কন্ট্রোলার, দেন হচ্ছে অটোমেশন সিস্টেমের যে কম্পোনেন্ট গুলা, সো এই জিনিসগুলো নিয়ে আমাদের একটা অটোমেশন ফাউন্ডেশন একটা কোর্স আছে, যে বান্ডেল কোর্স। এখানে আমরা এখানে এর ইয়াগুলা পেয়ে যাবেন, ম্যাটেরিয়াল গুলা পেয়ে যাবেন। ওকে, দেন হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, ভিএফডি, যেটা যেটা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে মোটর কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়, ভিএফডি, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। সো এখানে বিভিন্ন রকম ছোট ছোট প্রজেক্ট আছে, প্যারামিটার কন্ট্রোলিং এর মাধ্যমে অ্যানালগ সিগন্যাল ব্যবহার করে, বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করে আপনি এই ভিএফডি গুলাকে কিভাবে, ভিএফডির মাধ্যমে কিভাবে মোটর কন্ট্রোল করবেন। ওকে, দেন সানডে, টুইসডে, থার্সডে কিউ এন্ড এ সেশন ফর লার্নার্স।
ওকে, সো এই সেশনগুলোতে ওকে, সো এই সেশনগুলোতে লাইভে আপনি জয়েন করতে পারেন কিউ এন্ড এ সেশন। ওকে, সো কিউ এন্ড এ সেশন, কোয়েশ্চেন আনসার সেশন, যেহেতু কোয়েশ্চেন আনসার সেশনগুলো আমাদের ইয়াতে থাকবে না, নেক্সট ক্লাসগুলোতে থাকবে না, সো ওই সেশনগুলোতে আপনি সপ্তাহে 3 দিন লাইভ টাইম এই সেশনগুলোতে জয়েন করতে পারবেন। ওকে, সো এই কিউ এন্ড এ সেশনে জয়েন করতে পারবেন, যেহেতু এই টাইমের বাইরেও, এই কোর্সের টাইমের বাইরেও, লাইভ এর বাইরেও আমাকে গিয়ে এটার জন্য আলাদা সময় দিতে হবে, এবং এই সেশনগুলোতে আপনি লাইভ টাইম জয়েন করতে পারবেন। ওকে, সো এটার অ্যাকচুয়াল প্রাইস যাই হোক না কেন, এটা ফ্রি থাকছে এই বান্ডেলের সাথে, 3টা কোর্সের সাথে। 3 মান্থস ইন্টার্নশিপ সার্টিফিকেট, আলাদা আলাদা 3টা কোর্সের জন্য, একটা হচ্ছে পিএলসি, একটা হচ্ছে অটোমেশন ফাউন্ডেশন কোর্স, একটা হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ভিএফডি কোর্স। ওকে, সো 3টা কোর্সেরই আলাদা আলাদা 3টা ইন্টার্নশিপ সার্টিফিকেট পেয়ে যাবেন। ওকে, সো যেহেতু আমাদের ওই ফ্রি মাস্টার ক্লাসের যে মিনিমাম 28 দিন যারা থাকবেন তাদেরকে ওয়েবিনার পার্টিসিপেশন সার্টিফিকেট দেওয়া হবে 30 ডেজ, বাট ইন্টার্নশিপ সার্টিফিকেটটা এই ইন্টার্নশিপ প্রোগ্রামের আওতায় পাবেন। ওকে, দেন এটার ভ্যালু হচ্ছে, 3টার ভ্যালু হচ্ছে 3999, এর ভ্যালু যাই হোক না কেন এই ইন্টার্নশিপের সাথে এটা ফ্রি থাকবে। দেন লাইফ টাইম ভিএপি কমিউনিটি গ্রুপে জয়েন করতে পারবেন, যেখানে লাইক মাইন্ডেড পিপলরা থাকে। এখানে সমমনা, আপনি পিএলসি নিয়ে কাজ করবেন, অটোমেশন নিয়ে কাজ করবেন, দেখা যায় যে আপনার বন্ধুরা অন্য কিছু নিয়ে কাজ করে, এরকম একটা প্ল্যাটফর্ম পান না। সো এরকম যারা খুঁজছিলেন বা এই প্ল্যাটফর্মে একটা থাকবেন, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভিএপি এই গ্রুপে যারা আমাদের এই ইন্টার্নশিপ প্রোগ্রামে জয়েন করেন তারা থাকেন। সো একটা কোলাবোরেশন হইতে পারে, অনেক ক্ষেত্রে এখান থেকে অনেকের জবও হয়, অনেকে যারা তাদের বিভিন্ন জায়গায় জব পোস্ট গুলা করেন আমাদের এই কমিউনিটি গ্রুপ গুলাতে করেন। তো সেই ক্ষেত্রে অনেক হেল্পফুল হয় তাদের জন্য, যারা জব সিকার আছেন বা জব চেঞ্জ করতে চান তাদের জন্য এটা খুবই উপকারী, অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা এক্সপার্টরা আছেন তাদের কথাবার্তাগুলো এখানে তারা শেয়ার করেন। ওকে, সো আমরা 3 মান্থসের একটা ইন্টার্নশিপ, 3টা কোর্স আমরা একটা বান্ডেলের মধ্যে আমরা করেছি, যেটা পিএলসি ভিএফডি এবং অটোমেশন ফাউন্ডেশন কোর্স যেটা। ওকে, সো ফাউন্ডেশন মজবুত করার জন্য এটা বেসিক্যালি। ওকে, না মডবাস প্রফিবাজ, ইয়েস আমাদের কোর্স আছে হাসান। আচ্ছা, 3টা টেকনিক্যাল কোর্স থাকবে, পিএলসি ভিএফডি অটোমেশন ফাউন্ডেশন, 3টা কোর্সের রেকর্ডেড ভিডিওগুলো পাবেন এই ইন্টার্নশিপ প্রোগ্রামে। 20টারও বেশি প্রজেক্ট থাকবে, সোর্স ফাইল থাকবে, ম্যাটেরিয়াল থাকবে, পিডিএফ থাকবে। দেন লাইফ টাইম প্রাইভেট কমিউনিটিতে যুক্ত হইতে পারবেন, ভিএপি টেলিগ্রাম গ্রুপ যেটা আমি একটু আগে বললাম। দেন আনলিমিটেড উইকেন্ড সেশন, আমরা যে সাপ্তাহিক উইকেন্ড সেশন গুলা আমরা আমাদের সামনের নতুন বছরে আমাদের এই সেশন গুলাকে আরো বেশি প্রাণবন্ত করার চেষ্টা করছি, আরো মেম্বার যোগ করার চেষ্টা করছি, যাতে করে আরো ভালো ইনসাইট পাওয়া যায়। সো সপ্তাহে 3 দিন যে এই পরেও বা যে কোনো সময় আপনি এই সেশন গুলোতে জয়েন করতে পারবেন। এখানে সপ্তাহে 3 দিন কিউ এন্ড এ সেশন নিয়ে আলোচনা করা হয়, জুম লিংক দেওয়া হয়, এন্ড আনলিমিটেড লাইভ সেশন জয়েন করতে পারবেন। অনেক এক্সপার্টরা আমাদের এখানে বিভিন্ন রকম তাদের নলেজ গুলা, এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করে এই গ্রুপের মাধ্যমে। আপনি এই নলেজ গুলা, অনেকের 15 বছর 20 বছরের এক্সপিরিয়েন্স, আপনি একটা 2টা সেশন 3 ঘন্টার একটা ওয়ার্কশপের মাধ্যমে অনেক ইনসাইট আপনি এখান থেকে পাবেন। ওকে, সো এই সেশন গুলাতে আপনি লাইফ টাইম জয়েন করতে পারবেন, আলাদা আলাদা 3টা ইন্টার্নশিপ সার্টিফিকেট পাবেন, এবং সবগুলা কোর্সের লাইফ টাইম আপনি অ্যাক্সেস পাবেন। এটার কোনো টাইম বাউন্ড নাই, আপনি লাইফ টাইম যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে বসে আমাদের ওয়েবসাইট থেকে লগ ইন করে আপনি এই কোর্সগুলো জয়েন করতে পারবেন। ওকে, সো এটার অ্যাকচুয়াল প্রাইস 999। ওকে, সো যারা আগামী 1 ঘন্টার মধ্যে এই পে করবেন শুধুমাত্র তাদের জন্য এটা 1999। ওকে, সো এটার অ্যাকচুয়াল প্রাইস 6999 3টা কোর্সের, বাট আগামী 1 ঘন্টার জন্য শুধুমাত্র 1999। ওকে, বাট আমাদের আরেকটা অফার আছে, এটা লাইফ টাইম ভ্যালিডিটি, লাইফ টাইম থাকবে। 5 মাসের একটা ইন্টার্নশিপ অফার আছে, যেটা পিএলসি থাকবে, পিএলসি যে কোর্সটা আমি একটু আগে বললাম, ভিএফডি ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ যে একটা কোর্স বললাম এটাও থাকবে, অটোমেশন ফাউন্ডেশন কোর্স একটা, 3টা একটু আগে যে 3টা আলোচনা করলাম 3টা তো থাকছেই, পাশাপাশি এইচএমআই ডিজাইন, হিউম্যান মেশিন ইন্টারফেস, এবং অ্যাডভান্স পিএলসি, যেখানে বেসিক্যালি সিমেন্সের উপর S7 300 পিএলসি 400 পিএলসি সিমেটিক ম্যানেজারে কিভাবে প্রোগ্রামিং করতে হয় বিস্তারিত 30 ঘন্টার একটা কোর্স। ওকে, সো এই জিনিসগুলো এখানে বান্ডেল আকারে পাবেন,
এবং উইনসিসি তে কিভাবে এইচএমআই ডিজাইন করতে হয়, সিমেন্স এইচএমআই ডিজাইন করতে হয় সেটা আপনি এখান থেকে শিখতে পারবেন। 5টা কোর্স থাকবে, 5টা কোর্সের টেকনিক্যাল কোর্সের রেকর্ডেড ভিডিওগুলো পাবেন, প্রজেক্ট, সোর্স কোড, ফাইল, ম্যাটেরিয়াল, সফটওয়্যার যা আছে সবকিছুই আপনি পেয়ে যাবেন। ওকে, সো লাইফ টাইম প্রাইভেট কমিউনিটি, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবেন, ভিআইপি গ্রুপ যেটা, আনলিমিটেড উইকেন্ড সেশন, সবগুলো সার্ভিস এটা এখানেও আপনি সেম পাচ্ছেন। এখানে 5টা কোর্স যেহেতু 5টা আলাদা আলাদা ইন্টার্নশিপ সার্টিফিকেট পাবেন এবং সবগুলো কোর্সের লাইফ টাইম ভ্যালিডিটি। ওকে, সো এটার অ্যাকচুয়াল প্রাইস 9995। এটা যাই হোক না কেন, এটা আগামী 1 ঘন্টার জন্য যারা এনরোলমেন্ট করবেন তাদের জন্য হচ্ছে 2999। ওকে, সো এটা শুধুমাত্র 1 ঘন্টার জন্য, আগামী 1 ঘন্টার জন্য যারা করবেন 2999। ওকে, সো আমি এনরোলমেন্ট লিংকটা আপনাদের সাথে শেয়ার করছি। সো এনরোলমেন্ট লিংকটা 3 মান্থস ইন্টার্নশিপ লিংকটা এখান থেকে আপনি করতে পারবেন, দেওয়া হয়েছে। পাশাপাশি জাস্ট মিনিট, 5 মান্থস এটা আপনি এই লিংক থেকে, পেমেন্ট লিংক থেকে পেমেন্ট করে আপনি করতে পারবেন। ওকে, অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে। ওকে, সো এটা হচ্ছে 5 মান্থসের ইন্টার্নশিপ। সো যারা আগামী 1 ঘন্টার মধ্যে করবেন 5 মান্থস ইন্টার্নশিপ যেটা, এটা হচ্ছে 2999। ওকে, 5টা কোর্স থাকবে এখানে, লাইফ টাইম ভ্যালিডিটি। ওকে, সো যারা 60 মিনিটের মধ্যে করবেন তারা অবশ্যই এটা পাবেন, পেয়ে যাবেন। ওকে, সো এটা অনলি ফর 60 মিনিট। ইয়া, 2999 সাব্বির আহমেদ, 3K দিয়ে 5 মান্থস। ওকে, ওকে, সো কাউন্টডাউন স্টার্ট। আমরা যদি টাইমার অন করে দিই, এর জন্য এটা অন করব। ওকে, সো কাউন্টডাউন স্টার্ট। কাউন্টডাউন রানিং, লিংক দেওয়া হয়েছে অলরেডি। 1999 হচ্ছে 3টা কোর্স, যেটা হচ্ছে পিএলসি, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, ভিএফডি এবং অটোমেশন ফাউন্ডেশন। 3টা কোর্স হচ্ছে 1999। আর 5টা কোর্স যেটা ওখানে লিংকে গেলে আপনি দেখতে পাবেন, 5টা কোর্স যেটা 5টা কোর্স পিএলসি, ভিএফডি, অটোমেশন ফাউন্ডেশন, পাশাপাশি হচ্ছে পিএলসি লেভেল 2 যেটা অ্যাডভান্স লেভেলের পিএলসি, আর আরেকটা হচ্ছে এইচএমআই ডিজাইন, হিউম্যান মেশিন ইন্টারফেস। তো 5টা কোর্স একসাথে 1 ঘন্টার জন্য হচ্ছে 2999 এবং 3টা কোর্স হচ্ছে 1999। ওকে, সো এনরোলমেন্ট লিংক অলরেডি শেয়ার করা হয়েছে। এখানে 3 মান্থস এন্ড 5 মান্থস, এই লিংকে গিয়ে আপনি 3 মান্থস 5 মান্থস দুইটাই করতে পারবেন, 3 মান্থস আর 5 মান্থস। নো, এটা ফ্রি মাস্টার ক্লাস যারা আছেন লাইভে থাকবেন তারা এই 30টা ক্লাস ফ্রিতেই করতে পারবেন। নোটস দিবেন আপনারা যথেষ্ট পরিমাণ, এখানে আপনারা এই ক্লাসগুলো 30টা ক্লাস লাইভে থেকে ফ্রিতে করতে পারবেন। বাট যারা রেকর্ডিং চান বা আদার্স যে ইয়াগুলো চান, আমি একটু আগে যেগুলো আপনাদেরকে দেখাইছি, আমি আবারও যদি দেখাই কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন 3 মান্থস ইন্টার্নশিপের মধ্যে। তিনটা কোর্সের টেকনিক্যাল রেকর্ড ভিডিওগুলো থাকছে, 3টা কোর্স আলাদা আলাদা থাকছে।
পিএলসি 30 ডেজ লাইভ যেটা, সেটা শুধুমাত্র আপনারা এই 30টা ফ্রি পাচ্ছেন। বাট এই বান্ডেল কোর্স ইন্টার্নশিপ প্রোগ্রাম যেটা, এটা পিএলসির সাথে আরো 2টা কোর্স থাকছে, ভিএফডি এবং অটোমেশন ফাউন্ডেশন। 3টা টেকনিক্যাল কোর্সের রেকর্ডেড ভিডিওগুলো পাবেন, 20টারও বেশি প্রজেক্ট, সোর্স কোড, ফাইল, ম্যাটেরিয়াল, সফটওয়্যার থেকে ধরে যাবতীয় জিনিসগুলা কাজ শেখার জন্য লাইফ টাইম প্রাইভেট কমিউনিটি ভিআইপি গ্রুপে জয়েন করতে পারবেন। আনলিমিটেড উইকেন্ড সেশন গুলোতে জয়েন করতে পারবেন। সপ্তাহে 3 দিন আমাদের লাইভ কিউএনডে সেশন হয়, ওই কিউএনডে সেশনগুলোতে জয়েন করতে পারবেন। 3টা আলাদা আলাদা ইন্টার্নশিপ সার্টিফিকেট পেয়ে যাবেন এবং সবগুলো কোর্সের লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। ওকে, সো এই ইন্টার্নশিপ প্রোগ্রামে যারা জয়েন করবেন তাদেরকে এই ফ্রি মাস্টার ক্লাসে জয়েন করার আসলে দরকার নাই, কারণ আপনারা ওই ক্লাসের রেকর্ড ভিডিওগুলো পেয়ে যাবেন এবং সপ্তাহে 3 দিন লাইভে কিউএনডে সেশনগুলোতে জয়েন করতে পারবেন এবং ভিআইপি গ্রুপে আপনারা 24 ঘন্টায় ইন্টারেক্ট করতে পারবেন। এবং 5টা টেকনিক্যাল কোর্সের ক্ষেত্রে শুধুমাত্র এই 3টার সাথে আরো 2টা অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে এইচএমআই এবং অ্যাডভান্স পিএলসি, যেটা S7 300 400 পিএলসি সিমেটিক ম্যানেজারে কিভাবে করতে। ওকে, 3 মান্থসের জন্য 3টা সার্টিফিকেট পাবেন আর 5 মান্থসের জন্য 5টা সার্টিফিকেট পাবেন, এগুলো আলাদা আলাদা ই সার্টিফিকেট। টিএ পোর্টাল প্রোভাইড করা হবে। শুধু পিএলসি এর জন্য তো না তৌহিদুল ইসলাম, পিএলসি, ভিএফডি এবং অটোমেশন ফাউন্ডেশন 3টার জন্য আপনাকে হচ্ছে 1999 পে করতে হবে। ওকে ওকে, সো আমরা অলরেডি কাউন্টডাউন শুরু করেছি, লিংক অলরেডি দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন আমরা জার্নি টু বিকাম এ পিএলসি এক্সপার্ট, আমি 15 মিনিট এর মধ্যেই অ্যানাউন্সমেন্ট দেওয়ার চেষ্টা করেছি। ওকে, সো এই 30 ডেজে যারা মিনিমাম 28 দিন তারা সার্টিফিকেট পেয়ে যাবেন। ওকে, 28 দিন ক্লাসের যে কোনো টাইমে আপনাকে অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া হবে। সো ওই অ্যাটেন্ডেন্স ওই 1 ঘন্টার মধ্যে আপনাকে অ্যাটেন্ডেন্সটা ফিল আপ করতে হবে এবং নামটা সার্টিফিকেটে যেভাবে চান আপনি সেভাবে নামটা ফিল আপ করবেন। ওকে, 28 দিন, সাপোজ আপনি দেখা গেল যে 3 দিন মিস করে ফেললেন, 27 দিন হয়ে গেল, তাহলে কিন্তু আপনি সার্টিফিকেটটা মিস করে ফেলবেন। ওকে, সো আপনাকে 28 দিন অ্যাটেন্ড থাকতে হবে। অনলাইন ইন্টার্নশিপ, এটা হচ্ছে ইন্টার্নশিপটা হচ্ছে এই 3টা কোর্সের রেকর্ডিং গুলো আপনি পেয়ে যাবেন এবং সপ্তাহে 3 দিন কিউএনডে সেশন গুলাতে, লাইভ কিউএনডে সেশন গুলাতে জয়েন করতে পারবেন। ওকে, সো যারা ইন্টার্নশিপ প্রোগ্রামে জয়েন করবেন তাদেরকে এই ফ্রি মাস্টার ক্লাসে লাইভ সেশনে জয়েন করার দরকার নেই। সিমেটিক ম্যানেজারের লাইসেন্স অ্যাকচুয়ালি দরকার নাই, আমাদের কাছে যেটা আছে ওটা লাইসেন্স ছাড়াই কাজ করা যায়। টিএ পোর্টালটা থাকছে 5 মান্থসে। টিএ পোর্টাল বেসিক্যালি তারিফুজ্জামান, যেটা হচ্ছে সিমেটিক ম্যানেজার উইনসিসি, টিএ পোর্টালটাও আছে, বাট সিমেটিক ম্যানেজারের উপর ফোকাস করা হয়েছে অ্যাডভান্স কোর্সটাতে। টিএ পোর্টালের ক্লাস আছে বাট অল্প। অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে। আচ্ছা, ওকে, ইব্রাহিম গাজী, কংগ্রেচুলেশন ইব্রাহিম গাজী। ওকে, সো এটা 60 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্যই দেওয়া হয়েছে। আচ্ছা, টেলিগ্রাম গ্রুপটা আমি অ্যাড করে নিব, ডোন্ট ওয়ারি, টেলিগ্রাম গ্রুপটা আমি অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে থাকবেন, টেলিগ্রামে ক্লাস লিংক দেওয়া হয়, হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে প্রবলেম করে, কোনো কারণে মিসিং হলে আপনি টেলিগ্রামে এটা পেয়ে যাবেন। মোহাম্মদ মাইনুদ্দিন করেছেন, কংগ্রেচুলেশন মাইনুদ্দিন। আচ্ছা, আমি টেলিগ্রাম গ্রুপের লিংকটা, জয়েনিং লিংকটা আপনাদেরকে দিচ্ছি। থ্রি মান্থসে অলমোস্ট ভিএফডিটা হচ্ছে ছোট ছোট করে ক্লাস, অটোমেশন ফাউন্ডেশনে টোটাল 183টা ভিডিও আছে অটোমেশন ফাউন্ডেশন কোর্সে। আচ্ছা, টেলিগ্রামের লিংকটা আমি দিচ্ছি।
টিএ পোর্টালে কোর্স আছে এম কে হাসান। ওকে, টেলিগ্রামের লিংকটা দেওয়া হয়েছে। ওকে, সো জার্নি টু বিকাম এ পিএলসি এক্সপার্ট। পিএলসি এক্সপার্ট হইতে গেলে আপনারা অবশ্যই থাকবেন শেষ পর্যন্ত, আমি আপনাদের সবার কোশ্চেনের আনসার দেব। ওকে, জার্নি টু বিকাম এ পিএলসি এক্সপার্ট। পিএলসি এক্সপার্ট হইতে গেলে আপনাকে কি কি করতে হবে? আমরা মোটামুটি 10টা স্টেপ দিব। পিএলসি তে আমরা একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করে আমরা মোটামুটি 10টা স্টেপ দিব। 10টা স্টেপে আমরা কি কি শিখবো? ওকে, প্রথম স্টেপে আমরা একদম শুরুতেই ওয়্যারিংটা শিখবো। কোন পিনের কি কাজ, কিভাবে ওয়্যারিং করতে হয়, এগুলো আমরা শিখবো। ওকে, সো আপনি যদি পিন ডায়াগ্রাম গুলো ভালোভাবে বুঝেন, সেটা আমরা আমাদের কোর্সে কভার করার চেষ্টা করেছি, এটা যদি ভালোভাবে বুঝেন আপনি পিএলসি খুব ভালোভাবে ওয়্যারিং করতে পারবেন। প্রথম স্টেপে আমরা পিএলসি ওয়্যারিংটা শিখবো। দ্বিতীয় স্টেপে আমরা অ্যাড্রেসিংটা জানবো, পিএলসি কিভাবে অ্যাড্রেসিং করতে হয়। Just a minute. ওকে ওকে, সো কিভাবে অ্যাড্রেসিং করতে হয়, অর্থাৎ পিএলসি তে আসলে ইনপুট ভোল্টেজ বুঝে না, সে অ্যাড্রেস বুঝে। সো প্রত্যেকটা ইনপুট আউটপুটের অ্যাড্রেসিং, বিট লজিক অ্যাড্রেসিং, ওকে, প্রোগ্রামিং যখন আমরা করব, এই অ্যাড্রেসিং গুলো আমরা এখানে বলে দেব। কোন ইনপুটের কি অ্যাড্রেস, অর্থাৎ নাম, যেমন আমরা ধরেন এখানে আমরা যারা যারা আছে প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে। এখানে প্রত্যেকটা ইনপুট আউটপুটের আলাদা আলাদা অ্যাড্রেস থাকে, নাম থাকে। ওই নামগুলো আমরা শুধুমাত্র প্রোগ্রামিং এর ক্ষেত্রে শুধু বুঝাই দিব, বলে দিব। ওকে, সো অ্যাড্রেসিংটা আমরা শিখবো। দেন হচ্ছে প্রোগ্রামিংটা, পিএলসির ওয়্যারিং অ্যাড্রেসিং বুঝার পরে আমরা প্রোগ্রামিং শুরু করব। পিএলসি প্রোগ্রামিং, পিএলসি প্রোগ্রামিং আমরা ল্যাডার লজিকে আমরা প্রোগ্রামিং শিখবো, যেহেতু আমরা বেসিক লেভেল থেকে শুরু করছি। ল্যাডার প্রোগ্রামিং খুবই ইজি, ল্যাডার ডায়াগ্রামে প্রোগ্রামিং সেটআপ করা। ওকে, সো দেন কমিউনিকেশন, একটা প্রোগ্রাম লেখার পরে আমাকে পিএলসির সাথে প্রথমে ল্যাপটপের কমিউনিকেশন করতে হবে। কমিউনিকেশন পিএলসি টু পিএলসি কমিউনিকেশন, পিএলসির সাথে আবার এইচএমআই এর কমিউনিকেশন হয়। আবার পিএলসির সাথে আপনি পিএলসি ডাটা কিভাবে এইচএমআই তে শো করবেন, প্রত্যেক জায়গায় কমিউনিকেশনের বিষয় থাকে, বিভিন্ন রকম কমিউনিকেশন প্রোটোকল থাকে। সো এই পর্যায়ে এসে আমাদেরকে কমিউনিকেশনের উপর এক্সপার্ট হইতে হবে। স্টেপ 4। স্টেপ 5 এ আমরা অ্যানালগ বিষয়গুলো জানবো। ডিজিটাল প্রোগ্রামিং লিটল বিট ইজি, দেন আমরা অ্যানালগ প্রোগ্রামিং গুলো শিখবো, অ্যানালগ সিগন্যাল গুলো শিখবো, বিভিন্ন রকম অ্যানালগ সিগন্যাল, ভোল্টেজ সিগন্যাল, কারেন্ট সিগন্যাল, রেজিস্ট্যান্স। ওকে, সো এই সিগন্যাল গুলো আসলে ব্যবহার করে কিভাবে প্রোগ্রামিং করতে হয়, কোনো ইনপুটের অ্যানালগ ডাটা কিভাবে রিড করতে হয়, দেন আউটপুটকে কন্ট্রোল করতে হয়, এই জিনিসগুলো আমরা শিখবো। দেন ফিল্ড ডিভাইস, ফিল্ডে বিভিন্ন রকম ডিভাইস থাকে, ধরেন বিভিন্ন রকম ডিভাইস, যেমন বিভিন্ন রকম কন্ট্রোলার থাকে, বিভিন্ন রকম সেন্সর থাকে। ওকে, সো এই জিনিসগুলা, ফিল্ড ডিভাইস গুলা আসলে আমাদের আইডিয়া নিতে হবে। শুধু পিএলসি প্রোগ্রামিং শিখলেই হবে না, কোন ফিল্ড ডিভাইসকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন, ওগুলার প্রত্যেকের নিজস্ব ডাটা শিট থাকে, এগুলো রিড করে কিভাবে ফিল্ড ডিভাইসকে পিএলসির সাথে কানেক্ট করবেন, এগুলোর বিষয় থাকবে। দেন এইচএমআই, ভিএফডি, এইচএমআই প্রোগ্রামিং করা, হিউম্যান মেশিন ইন্টারফেস। দেখা যায় যে পিএলসি তে আপনি কন্ট্রোলিং করলেন, ওকে ফাইন, বাট সুইচ বাটনের মাধ্যমে যদি আপনি প্লান্ট অপারেট করেন, এটা লিটল বিট ওল্ড। ওকে, এই জন্য এই বিভিন্ন রকম অ্যানালগ ডাটা বা ডিজিটাল ডাটা গুলা আমরা এইচএমআই তে দেখতে পারি। অপারেটর খুব সহজে এখান থেকে অপারেট করতে পারে, প্লান্টের পুরো অবস্থা এখান থেকে বুঝতে পারে। ট্যাঙ্কে কি পরিমাণ পানি আছে, মোটর কতটুকু ঘুরেছে, কোন মোটরটা অন আছে, কোন মোটরটা অন অফ আছে, কোন সেন্সরটা অন হয়েছে। সো এই জিনিসগুলা এইচএমআই ডিজাইন করে ওখান থেকে আমরা খুব ইজিলি ভিজুয়ালাইজ করতে পারি। দেন ভিএফডি, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, আমরা একটু আগে যেটা বললাম। ওকে, সো এই ভিএফডির মাধ্যমে আমরা হচ্ছে মোটর কন্ট্রোল করতে পারি। আমরা অনেক রকম প্যারামিটার আমরা দেখাইছি, আমরা আমাদের ইন্টার্নশিপ কোর্সগুলোতে ভিএফডি নিয়ে আরো বিষয় আলোচনা আছে। ওকে, সো এই ভিএফডি থাকছে। দেন মেইনটেনেন্স, এই জিনিসগুলো কিভাবে মেইনটেনেন্স করতে হয়, আমরা সবকিছু শিখলাম, প্রোগ্রামিং শিখলাম, বাট আমরা যদি ভালো মেইনটেনেন্স না করতে পারি, তাহলে কিন্তু জিনিস ট্রাবল শুটিং মানে প্রবলেম চলে আসবে। সো এগুলোর শিডিউল মেইনটেনেন্স, পিরিয়ডিক মেইনটেনেন্স গুলো আমাদের করতে হবে। দেন ট্রাবল শুটিং, পিএলসি নিয়ে কাজ করছেন আর ট্রাবল শুটিং
পারছেন না, সেটা আসলে কোনোভাবেই সম্ভব না, আর এটা সামঞ্জস্যপূর্ণ নয় অ্যাকচুয়ালি। আপনি পিএলসি তে কতটুকু এক্সপার্ট সেটা ডিপেন্ড করছে আপনি আসলে ট্রাবল শুটিং এ কতটুকু এক্সপার্ট। ওকে, তো আপনি ট্রাবল শুটিং এ যত এক্সপার্ট হবেন, আপনি যত দ্রুত কোনো একটা প্রবলেমকে সলিউশন করতে পারবেন, সলভ করতে পারবেন, কোনো মেশিন, নষ্ট মেশিনকে, কোনো প্রবলেমেটিক মেশিনকে আপনি অরিজিনাল কন্ডিশনে, রানিং কন্ডিশনে নিয়ে আসবেন, সেটাই হচ্ছে আপনার কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর, বা আপনার ক্যাপাবিলিটি বা আপনার এক্সপার্টাইজ। ওকে, সো একটা ফ্যাক্টরি বলেন বা আপনার কাছ থেকে ম্যানেজমেন্ট বলেন, এটাই চাই ওকে, কত দ্রুত আপনি ট্রাবল শুটিং করতে পারেন। সো 9 স্টেপে এসে আমাকে ট্রাবল শুটিং এ এক্সপার্ট হইতে হবে। এন্ড 10 স্টেপে আমরা যখন এই প্রাথমিক বিষয়গুলো জানলাম, আমাদেরকে অ্যাডভান্স পিএলসি, বিভিন্ন রকম নেটওয়ার্কিং, কমিউনিকেশন, দেন হচ্ছে সার্ভার, ওয়েব সার্ভারে কিভাবে কাজ করতে হয়, ডাটা সেভ করতে হয়। সো এই অ্যাডভান্স কমিউনিকেশন, অ্যাডভান্স পিএলসির অ্যাডভান্স অটোমেশনের দিকে আমরা পরবর্তী স্টেপ দিব। ওকে, সো সেই ক্ষেত্রে জানার অনেক কিছুই আছে, অনেক শেখার অনেক বিষয় আছে। সো পার্টিকুলার বিষয় নিশকে আমরা চুজ করে, সিলেক্ট করে আমরা ওই বিষয়ে আমরা আগাবো। ওকে, ওকে, গাজী শাহিদুর রহমান পেমেন্ট কমপ্লিট করেছেন, কংগ্রেচুলেশন গাজী শাহিদুর। Yeah, আব্দুর রহমান, আপনি, আমরা পেমেন্ট করার পর আপনারা হচ্ছে ওয়েবসাইটে আপনাদের লগ ইন ডিটেল শেয়ার করে দেওয়া হবে, ওয়েবসাইট থেকে আপনারা সবকিছু পেয়ে যাবেন। না, যারা হচ্ছে নিয়মিত করার দরকার নাই, জুয়েল হোসেন, রেকর্ডিং গুলো আপনি পেয়ে যাচ্ছেন, ক্লাস, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং গুলো পেয়ে যাচ্ছেন, এবং আপনি কিউ এন্ড এ সেশন গুলাতে জয়েন করে আপনার প্রবলেম গুলা নিয়ে আপনি কাজ করতে পারবেন, মানে আলোচনা করতে পারবেন ডাউট ক্লিয়ারিং সেশন গুলাতে, সপ্তাহে 3 দিন, যেটাতে আপনি লাইফ টাইম জয়েন করতে পারবেন। সো আমাদের এখানে যারা ইন্টার্নশিপ প্রোগ্রামে জয়েন করেন, এটা হচ্ছে লাইফ টাইম মেম্বারশিপ। ওকে, রাহমান নূর, কংগ্রেচুলেশন রাহমান নূর। বিকাশে পেমেন্ট হচ্ছে, শাহ আলামিন, ওখানে বিকাশটা সিলেক্ট করবেন ওখানে গিয়ে। আচ্ছা, মোহাম্মদ আফসার হোসেন, কংগ্রেচুলেশন আফসার হোসেন, পেমেন্ট করেছেন, কংগ্রেচুলেশন। এইচএমআই, হিউম্যান মেশিন ইন্টারফেস, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। নাহিদুল ইসলাম, প্লিজ কন্ট্যাক্ট। নাহিদুল ইসলাম দেশের বাইরে থাকেন, প্লিজ কন্ট্যাক্ট। ওকে, অনেকে আগামীকাল পে করতে চাচ্ছেন, বাট এটা হচ্ছে আমাদের অনলি ফর অ্যাকচুয়ালি 60 মিনিটস এর জন্য এই অফারটা দেওয়া হয়েছে, অলমোস্ট 75% লেস করা হয়েছে। ওকে, পেমেন্ট মেথড, 44 মিনিটস লেফট। ওকে, আচ্ছা, পেমেন্ট মেথড আমি আপনাদেরকে দেখাই পেমেন্টটা কিভাবে করবেন। আচ্ছা, আপনি যখন এই লিংকে যাবেন, আমি লিংকটা কপি করে এখানে বসাচ্ছি। লিংকে যাওয়ার পর আপনি এখান থেকে সিলেক্ট করবেন 3 মান্থস ইন্টার্নশিপ পিএলসি অটোমেশন ফাউন্ডেশন ভিএফডি, এটা 1999, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিবেন। যারা 5 মান্থস করতে চান, 5 মান্থস ইন্টার্নশিপ পিএলসি অটোমেশন ফাউন্ডেশন ভিএফডি এইচএমআই পিএলসি অ্যাডভান্স, যেটা লেভেল 2, ওটা সিমেটিক ম্যানেজার। ওকে, সো এটা সিলেক্ট করবেন, দেন আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিবেন, দেন হচ্ছে মোবাইল নাম্বার একটা দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে প্রসিড টু পে তে যাবেন। যাওয়ার পর আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, আপনি কার্ডের অটোমেটিক কার্ড সিলেক্ট করা আছে, আপনার কার্ড নাম্বার গুলো এখানে বসাই দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। ওকে, সো এখানে কার্ড নাম্বার বসাইলে এটা, এই বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন হচ্ছে মোবাইল ব্যাংকিং এ যারা করতে চান, বিকাশ, নগদ, রকেট, বিকাশের মাধ্যমে যদি করতে চান তাহলে এইভাবে
বিকাশ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচে যাবেন, একটু যাওয়ার পর আপনি এটা 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 সিলেক্ট করবেন, পে 3075 উইথ এসএসএল কমার্স চার্জ। ওকে, সো এটা চলে আসবে। তারপর আপনি এখান থেকে পে এটাতে ক্লিক করবেন, আপনার নাম্বারটা চলে আসবে, কনফার্ম নাম্বার দিবেন, একটা 6 ডিজিট একটা বিকাশ কোড যাবে। কোড যাওয়ার পর আপনি এটা ওখানে কোডটা বসাই দিয়ে কনফার্ম দিয়ে দিলেই অটোমেটিক্যালি পেমেন্ট সাকসেসফুল দেখাবে। ওকে, আচ্ছা ইসমাইল সাইফুল বিকাশ। আচ্ছা ইসমাইল সাইফুল আপনাকে একটা নাম্বার করা হয়েছে, নেক্সাস পেমেন্ট করা যাবে ইব্রাহিম। আশিক হোসেন আগামীকাল যাচ্ছেন। বিদেশ থেকে কিভাবে পেমেন্ট করবো? আপনি কার্ডের মাধ্যমে করে ফেলতে পারেন, আর তাছাড়া বিকাশের মাধ্যমে তো বিদেশ থেকে পেমেন্ট করা যায় মনে হয়, নগদে করা যাবে। ওখান থেকে আপনি বিকাশ নগদ সিলেক্ট করতে পারবেন। আমি আবারও যদি একটু দেখাই, এই যে এখান থেকে আপনি যখন এটা সিলেক্ট করলেন নাম অ্যাড্রেস দিয়ে, দেন হচ্ছে সাপোজ আপনি প্রসিড টু পেতে যখন যাবেন, এখান থেকে আপনি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবেন। সিলেক্ট করে বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলফিন, এম ক্যাশ, মাই ক্যাশ এগুলোতে আপনি করতে পারবেন। ক্রেডিট কার্ডেও করা যাবে, আপনি কার্ড সিলেক্ট করবেন, যখন ক্রেডিট কার্ডে করবেন আপনি এখান থেকে কার্ড টার্ড করবেন। ওকে, 3 মান্থস 5 মান্থসের পার্থক্য। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। আচ্ছা আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি, যে কোনো প্রয়োজনে আপনারা এটাতে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি, সরি। ওকে ওকে, আপনাদের অ্যাকনোলেজ করা হবে, যাদের পেমেন্ট হয়েছে অ্যাকনোলেজ করে দেওয়া হবে। ওকে, সো কংগ্রেচুলেশন রেজাউর রহমান। ওকে, সো চার্জার একটু প্রবলেম হচ্ছে, আমি জাস্ট একটু সলিউশন করার চেষ্টা করলাম। মুর্তুজা তরফদার, কংগ্রেচুলেশন মুর্তুজা তরফদার। আলামিন ইসলাম, কংগ্রেচুলেশন আলামিন। ওকে, আমি কন্টিনিউ করছি। ওকে, মাসুদ রান্না করেছেন, তামজিদ হোসেন কত পেমেন্ট করতে হবে? 2 মান্থসের জন্য 1999, আর 3 মান্থসের জন্য 2999। হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি দেওয়া হয়েছে, আপনি একটু চেক করে দেখুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে। ওকে, সো পিএলসি প্রোগ্রামিং এর সেক্টরে আপনি যদি নিজেকে এক্সপার্ট হিসেবে তৈরি করতে চান, যা পিএলসি আপনি শিখতে চান, ওকে, সো আপনি কিভাবে স্টার্ট করবেন, কোথা থেকে স্টার্ট করবেন? আপনাকে প্রথমে জেনারেলি কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হবে, যেটা আপনার হ্যাবিট বিল্ড আপ করার জন্য। ওকে, দেন আমি যদি বলি
প্রথমে আপনি একটা নিশ সিলেক্ট করবেন। আপনি পিএলসি শিখবেন, আপনি প্রথমে কোন পিএলসি শিখবেন, সাপোজ সিমেন্স পিএলসি শিখবেন, সেটা প্রথমে আপনাকে ডিসাইড করে নিতে হবে যে না আমি পিএলসি সিমেন্স, যেহেতু বাংলাদেশে সিমেন্স অনেক বেশি বা সিমেন্সের অনেক বেশি কদর আছে বাংলাদেশ প্লাস মিডল ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিতে, সো সেই ক্ষেত্রে আপনি সিমেন্সটা সাপোজ সিলেক্ট করলেন। একটা অন্য কিছু হইতে পারে, আপনি আমেরিকান নর্থ আমেরিকান মার্কেট যদি আপনি টার্গেট করেন ওখানে যাবেন, এটা শিখে আপনি এলেন ব্রেডলি চুজ করতে পারেন। ওকে, সো প্রথমে আপনার একটা নিশ সিলেক্ট করতে হবে, তারপর ওই অনুসারে আপনার একটা গাইডলাইন তৈরি করতে হবে, আপনার ওয়ার্ক স্ট্যাটাস তৈরি করতে হবে, এবং প্রতিনিয়ত আপনাকে লার্ন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটা এরকম না যে নোয়িং প্লাস নট ডুইং, এরকম না। আপনি লার্ন করবেন, নোয়িং ডুইং, লার্ন করবেন, প্র্যাকটিস করবেন। ওকে, সো দেন আর্ন সার্টিফিকেট, আপনি ওই বিষয়ের উপর এক্সপার্ট হয়ে যাবেন, তারপর একটা সার্টিফিকেট আর্ন করবেন। বাট আমি আপনাকে ডিসকারেজ করবো, এই কোর্সে যদি আপনি শুধুমাত্র সার্টিফিকেটের জন্য ভর্তি হন তাহলে এটা আসলে কোনো কাজে আসবে না। আপনি যদি আপনার যদি প্রফেশনাল স্কিল না থাকে, আপনি আসলে কোনো গুরুত্বপূর্ণ যে আপনি যে এই স্কিলটা আপনি জানেন, এটা আপনি পারেন, পিএলসি তে আপনার এক্সপার্টাইজ আছে কোথাও অ্যাপ্লিকেশন করার জন্য, এটা আপনাকে একটা সহায়ক ভূমিকা রাখতে পারে। বাট কোনো স্কিল ছাড়া যদি সার্টিফিকেট অর্জন করতে চান, আমি ডিসকারেজ করবো যে আপনি এই সেশনটা আপনার জন্য না। দেন বিল্ড পোর্টফোলিও, আমরা লিঙ্কডইনে একটা পোর্টফোলিও বিল্ড আপ করবো, কারণ লিঙ্কডইন খুবই পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম জব প্রফেশনালদের জন্য। বিশেষ করে এটা ফেসবুকের মতো না যে আমি ফিলিং গুড ব্যাড সামথিং এরকম টাইপের কোনো পোস্ট করব। এটা প্রফেশনালদের জায়গা। আপনার এক্সপার্টাইজ আপনি যত বেশি শো করবেন, লিঙ্কডইনের নিজস্ব কিছু অ্যালগরিদম আছে, সে আপনাকে শো করবে আপনার মতো জব হোল্ডার, আপনার মতো ক্যান্ডিডেট যাদের প্রয়োজন তাদেরকে শো করবে, বা যারা আপনার রিলেটেড কোনো জব পোস্ট করবে সেই জব পোস্টগুলো আপনাকে শো করবে। ওকে, সো এটা খুবই পাওয়ারফুল প্ল্যাটফর্ম। আমি চাইবো যে এই 30টা ক্লাসেই আপনি প্রত্যেকটা ক্লাসের শেষে যা যা শিখেছেন, লিঙ্কডইনে আপনাদের আই থিঙ্ক সো সবারই প্রোফাইল খোলা আছে, না থাকলে প্রোফাইলটা ওপেন করে নেবেন। ওপেন করে আপনি কি কি শিখছেন বা আপনি কি কি প্র্যাকটিস করছেন, পরবর্তীতে আরো কি কি নেক্সট লেভেলে জানছেন, প্রতিনিয়ত একটা পোস্ট করে আপনি একটা পোর্টফোলিও তৈরি করবেন, যেটা আপনাকে ইন ফিউচারে আপনাকে ইনস্ট্যান্টলি দিবে না, 3 মাস 6 মাস পরে দেখবেন যে আপনার ভালো একটা পোর্টফোলিও তৈরি হয়েছে। আপনার এই রিলেটেড ফিল্ড যারা লোক আছে বাংলাদেশে বলেন বাংলাদেশের বাইরে বলেন, অনেক বেশি একটা ইন্টারাকশন হওয়ার সুযোগ থাকে। ওকে, সো সাপোজ আপনি পিএলসি দেখবেন যে ডেনমার্কের, আমার সাথে এরকম অনেক কিছুই হয়েছে, দেখা যায় যে ডেনমার্কের একজন পিএলসি তে এক্সপার্ট, সো উনি ওনার সাথে ওনাকে শো করেছে, তো ওনার সাথে একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে, সো উনি একটা সময় অফার করেছে ওখানে যাওয়া যায় কিনা। ওকে, বিভিন্ন কাজ অফার করে পার্ট টাইম, সো এরকম অনেক একটা নেটওয়ার্কিং এর একটা সুযোগ হয়। ওকে, সো একটা পোর্টফোলিও বিল্ড আপ করবেন, সো এটা খুবই গুরুত্বপূর্ণ চাকরি পাওয়া এবং জব চেঞ্জ করার ক্ষেত্রে। ইন্টারভিউ কল পাবেন লিঙ্কডইনের মাধ্যমে, এখন অনেক পাওয়া যায়। বিডি জবসে আপনারা যারা অনেকেই অ্যাপ্লাই করেন, আই থিঙ্ক সো কল পাওয়া খুবই ডিফিকাল্ট, বাট লিঙ্কডইনের মাধ্যমে একটা প্রফেশনাল ফিল্ডে সেম রিলেটেড পিপলের সাথে আপনার একটা লিঙ্ক আপ তৈরি হয়, এবং আপনার পোর্টফোলিওটা দেখে যিনি জব দিবেন বা মানে এমপ্লয়ার যারা আছেন, তারা অ্যাকচুয়ালি আগে থেকে আপনাকে জাজ করে ফেলতে পারবেন যে আসলে তাদের এই পোস্টের জন্য আপনি কতটুকু যোগ্য, আপনার পোর্টফোলিও আসলে তাদের সাথে ম্যাচ করে কিনা। ওকে, সো আপনি ইন্টারভিউ দিবেন, ফেল করবেন, আবার রিপিট করবেন, এভাবে বারবার আপনি ইন্টারভিউ ফেল করে আপনি আরো নতুন গতিতে এগিয়ে যাবেন, এবং একটা সময় গিয়ে আপনি একটা অ্যামেজিং রোল প্লে করবেন। দিস ইজ দি অ্যাকচুয়ালি ফর্মুলা অফ সাকসেস। ওকে, সো আপনি কোনো কিছু রাতারাতি করতে পারবেন না, ওভারনাইট কোনো কিছুই তৈরি হয়নি। সো আপনি ফেল করবেন, আরো ওই ফেল থেকে আপনি যেগুলো ফেল করেছেন, যেগুলো আপনি জানেন না, ওগুলো আরো লার্ন করবেন, ওগুলো লার্ন করে আরো নব উদ্যমে এগিয়ে গিয়ে আপনি একটা সময় গিয়ে একটা ভালো পজিশন হোল্ড করবেন। ওকে, ওকে, আচ্ছা, মিজানুর রহমান পেমেন্ট কমপ্লিট করেছেন, কংগ্রেচুলেশন মিজানুর। মহিউদ্দিন আরিফ করেছেন, কংগ্রেচুলেশন মহিউদ্দিন। জুবায়ের রহমান করেছেন, কংগ্রেচুলেশন জুবায়ের রহমান। কোর্স আপনি স্মার্টফোনে করতে পারবেন, বাট আপনি ইয়ে করতে পারবেন, স্মার্টফোনে করতে পারবেন, বাট প্র্যাকটিস করার জন্য আপনার ল্যাপটপ দরকার। কালকে পেমেন্ট, আচ্ছা, মাসুদ রানা 5 মান্থস করেছেন, কংগ্রেচুলেশন মাসুদ।
সাকিব শেখ করেছেন 5 মান্থস। কংগ্রেচুলেশন সাকিব। সাইদুর করেছেন। সাইদুর কত মান্থ করেছেন? কংগ্রেচুলেশন সাইদুর। আচ্ছা, ওকে। সো এই, ঠিক আছে। আচ্ছা, আমাদের টপ নচ কাস্টমার রিভিউ 4500, 4.9 স্টার। ওকে। আচ্ছা, অনেকেই জানতে চেয়েছেন। আচ্ছা, ফুয়াদ ফুয়াদ আলী করেছেন 3 মান্থস। কংগ্রেচুলেশন ফুয়াদ। 3 মান্থস 5 মান্থস ডিফারেন্ট। না, প্রোগ্রামিং আগে থেকে জানা লাগবে না, আমরা এখানে প্রোগ্রামিংটা শেখাবো। মহিউদ্দিন আরিফ 5 মান্থস। ভিসা কার্ড ওয়ার্কিং টুমরো। আচ্ছা, বিকাশের ভিসা হচ্ছে না। আচ্ছা, আগামীকালকে অনেকেই প্রবলেম হচ্ছে, ভিসা কার্ডে প্রবলেম হচ্ছে, আগামীকাল করতে চাচ্ছেন বিকাশে। আচ্ছা, গাজী শহীদুল করেছেন 5 মান্থস। কংগ্রেচুলেশন গাজী। আগামীকাল করতে চাচ্ছেন। ল্যাপটপ টিআই পোর্টালের জন্য আপনার ল্যাপটপটা একটু ভালো দরকার। জব। আচ্ছা, আমি বলি 3 মান্থস হচ্ছে পিএলসি। আমি আবারও যদি দেখাই আপনাদেরকে, অনেকে একটু কনফিউশন আছে 3 মান্থস করবেন নাকি 5 মান্থস। ওকে, 3 মান্থসের মধ্যে কি কি আছে? তিনটা টেকনিক্যাল কোর্সের, তিনটা টেকনিক্যাল কোর্স থাকবে। কি কি? পিএলসি, যে 30 ডেজ পিএলসি আছে, পিএলসি ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ একটা, অটোমেশন ফাউন্ডেশন কোর্স। তাহলে একদম বেসিক বিষয়গুলো জানতে চান, একদম বেসিক জিরো লেভেল থেকে স্টার্ট করবেন, কিছুই জানেন না পিএলসি নিয়ে আগে, তারা একদম এটা 3 মাসেরটা নিতে পারবেন। ওকে, সো যেটা হচ্ছে 1 ঘন্টার জন্য দেওয়া হয়েছিল 1999। আর পিএলসি থাকবে, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ থাকবে, অটোমেশন ফাউন্ডেশন কোর্স থাকবে। ওকে, সো বুঝতেই পারছেন একদম বেসিক লেভেল থেকে শুরু করার জন্য এটা গুরুত্বপূর্ণ। আর 5 মান্থসের জন্য এই তিনটাও থাকবে, সাথে একটু অ্যাডভান্স লেভেলের কোর্স থাকবে, পিএলসি লেভেল 2 যেটা অ্যাডভান্স লেভেল, যেখানে সিমেটিক ম্যানেজারে কিভাবে প্রোগ্রামিং করতে হয়, উইনসিসি ফ্লেক্সিবলে কিভাবে এইচএমআই ডিজাইন করতে হয়, এইচএমআই এবং পিএলসি, এটা থাকছে। 5টা টেকনিক্যাল কোর্সের রেকর্ডেড ভিডিও, 30টা প্রজেক্ট সোর্স কোড ফাইল ম্যাটেরিয়াল, লাইফ টাইম প্রাইভেট কমিউনিটি, আনলিমিটেড সেশনগুলোতে জয়েন করতে পারবেন সপ্তাহে 3 দিন, 5টা আলাদা আলাদা ইন্টার্নশিপ সার্টিফিকেট। সো এটা 1 ঘন্টার জন্য দেওয়া হয়েছিল 2999। এইটা হচ্ছে পার্থক্য। এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের 5 মাসেরটাতে নেক্সট লেভেলটাও অ্যাড করে দেওয়া আছে। পিএলসি প্রাইমারি লেভেলটা হচ্ছে 3 মাসের ইয়েটাতে আছে, আর 5 মাসেরটাতে নেক্সট লেভেল কোর্সটা তো এইচএমআই এবং পিএলসি নেক্সট লেভেলটাও 5 মাসের মধ্যে অ্যাড করে দেওয়া আছে। ওকে, অনেকে মেসেজ দিচ্ছেন। আরিফুজ্জামান 5 মান্থস করেছেন। আরিফুজ্জামান, কংগ্রেচুলেশন। ওকে, সো প্রশ্নটার উত্তর মনে পেয়েছি। নুরুল হাসনাইন চৌধুরী 3 মান্থস নাকি 5 মান্থস করবেন। মঈনুদ্দিন আরিফ করেছেন 5 মান্থ। সাইদুর রহমান 5 মান্থ। সাকিব সোলারি করেছেন। কংগ্রেচুলেশন। কত মান্থ করেছেন সাকিব? সাকিব। আচ্ছা, কামাল করেছেন 5 মান্থস। কামাল, কংগ্রেচুলেশন কামাল। জাস্ট আজকের ক্লাসটা একটু আমাদের 10:30 পর্যন্ত হতে হবে। আমি কিছু হ্যান্ডস অন সেশন আপনাদেরকে দেখাবো, তারপরে এটা আমরা শেষ করব। তারপর আমাদের ফ্রি গিভঅ্যাওয়ে আছে। ওকে, তানভীর হায়দার করেছেন 5 মান্থস। কংগ্রেচুলেশন তানভীর।
আজাদ হোসেন, আপনার কমেন্ট আমি দেখতে পাচ্ছি। ওকে, আরিফ, আপনি ফ্রিতে মাস্টার ক্লাসে জয়েন করতে পারবেন। ইয়া 3 মান্থস। তৌহিদুল ইসলাম, 3 মান্থস এর মধ্যে মানে বেসিক্যালি একটা পিএলসির সাথে আরো দুইটা দেওয়া আছে, কোর্স দেওয়া আছে, তো ওখানে টিএ পোর্টালটাও আছে। তৌহিদুল ইসলাম। নজরুল ইসলাম 3 মান্থস আগামীকাল করবেন। আচ্ছা আচ্ছা, আলামিন কি 3 মান্থস অলরেডি করেছেন? যারা 3 মান্থস করেছেন আলামিন, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি অলরেডি দিয়েছি। ইঞ্জিনিয়ার সুমন আহমেদ করেছেন 3 মান্থস, কংগ্রেচুলেশন ইঞ্জিনিয়ার সুমন। তাদের জন্য ফ্রি গিভওয়ে থাকছে, টপ 100 ইন্টারভিউ কোয়েশ্চেন্স অন পিএলসি, এটা থাকছে। আচ্ছা, নাহিদুল ইসলাম করেছেন, কংগ্রেচুলেশন নাহিদুল ইসলাম। আহ, বলেছি, সরি, আসলে অনেকেই করছেন, তো আমি আসলে সবারটা মিস হয়ে যায় কারো কোনো। আহ, আপনারা দেখেছেন এর আগে। লিমন আহমেদ করেছেন 3 মান্থস, কংগ্রেচুলেশন লিমন। ওকে, 5 মান্থস করেছেন আতিকুর রহমান সৌরভ, 5 মান্থস। জাস্ট এ মিনিট, আমি কন্টিনিউ করছি। আবু ইউসুফ, আপনি যদি পেমেন্ট হয়ে থাকে অবশ্যই আমরা পাবো, সাকসেসফুল হলে অবশ্যই পাবো। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে রাখছি। তুষার কান্তি, প্লিজ হোয়াটসঅ্যাপ, তুষার কান্তি প্লিজ হোয়াটসঅ্যাপ। তুষার কান্তি, আপনার প্রবলেমটা, আপনার ইয়েটা হোয়াটসঅ্যাপ করুন। ওকে, আচ্ছা, ওকে। ওকে, আমরা যদি এখন আমরা যে বিভিন্ন মালিক পক্ষ বলেন বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে তাদের সাথে আমরা নিয়মিত communicate করি। তারা খুব অটোমেটেড, হাই স্পিড, হাই প্রোডাক্টিভ লাইন নিয়ে আসতেছেন। ইভেন আর্টিস্ট গ্রুপে যদি দেখি, তাদের যে মেশিনারিজ গুলো আছে খুবই হাই স্পিড, হাই টেকনোলজি, ইউরোপিয়ান, এগুলোতে অনেক কম লোকজন লাগে। ঠিক আছে, তো অটোমেশন যদি শিখেন, আসলে কোনো ক্ষেত্রে আপনার লসের কোনো সুযোগ নাই। ইভেন আপনি যদি অটোমেশন না জানেন এই সেক্টরে জব করছেন, গুরুত্ব আসলে কমেছে বর্তমান যে যুগ এসেছে।
সেল কিনে পেমেন্ট হচ্ছে না, পেমেন্ট ডান ভেরিফিকেশন পাইনি, কংগ্রেচুলেশন সিরাজ। নিজের মতো পেমেন্ট মেইল পেয়েছে, সাকসেসফুল মেইল অবশ্যই সবাই পাবে। ওকে, এই রহমান ওগুলা আপনাদেরকে আগামীকালকে লগ ইন ডিটেল শেয়ার করা হবে, যেখানে আপনারা ওয়েবসাইট থেকে ওকে। সো আমরা yeah, just a minute. আচ্ছা, জাস্ট a minute, just a minute. ওকে, সো আমরা মোটামুটি একটা সফটওয়্যার ওপেন করে আপনাদেরকে আমরা কিছু দেখানোর চেষ্টা করব। আমরা কি আসলে ডিটেইলে কোনো কিছু না, আমি আপনাদেরকে মাহবুব আলম করেছেন 5 মান্থস, কংগ্রেচুলেশন মাহবুব। মনিরুজ্জামান আগামীকাল করতে চাচ্ছেন, আগামীকাল অনেকেই করতে চাচ্ছেন। ওকে, সো আমরা একটা সফটওয়্যার ওপেন করেছি যেটা হচ্ছে মাইক্রোইন সফটওয়্যার S7200 PLC প্রোগ্রামিং করার জন্য। এটা জাস্ট সিম্পলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা সিম্পল একটা প্রোগ্রাম আসলে কিভাবে কাজ করে। ওকে, সো এই সফটওয়্যার টফটওয়্যারগুলো এগুলো সবই প্রোভাইড করা হবে। ওকে, আচ্ছা, আমরা সাপোজ এখান থেকে একটা সিম্পল একটা প্রোগ্রাম লিখবো। প্রোগ্রাম আমি জানি অনেকে এগুলো পারেন। ওকে, সো একটা সিম্পল, এগুলো না পারলে কোনো সমস্যা নাই। আজকে প্রথম ক্লাসটা আমরা জাস্ট একটা সিম্পল প্রোগ্রাম করার চেষ্টা করছি, যে সফটওয়্যার আসলে এগুলো কিভাবে কাজ করে। যারা একদম নতুন, আমি জানি অনেকে এগুলো পারেন, তো তাদের জন্য এগুলো খুব ইজি বিষয়। ওকে, সো আমরা একটা এনো কন্ট্যাক্ট নিব। এনো কন্ট্যাক্টের সাথে আমরা কোনো একটা কিছু অন করব। সাপোজ সিমেন্স এর ক্ষেত্রে একটা ইনপুটে নিব I0.0, একটা ইনপুট অ্যাড্রেস, একটা ইনপুট সফটওয়্যার কিন্তু ভোল্টেজ কিছু বুঝে না, সেই অ্যাড্রেস বুঝে। কোন ইনপুটটাতে সাপোজ একটা সেন্সর লাগানো আছে একটা ইনপুটে I0.0 তে। ওকে, সো